প্রভুর বর্ণনা জানা যায়। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভুর রাকয়ে পরাণ। কৃষ্ণ বিরহে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বিরহ বেদনায় এভাবে অধীর হতেন, তখন রামানন্দ রায়ের কৃষ্ণ কথা এবং স্বরূপ দামোদরের গান তাকে বাঁচিয়ে রাখত। দিনে প্রভু নানা সঙ্গে হয় অন্যমন, রাত্রিকালে বারে প্রভুর বিরহ বেদন। তার সুখ হেতু সঙ্গে রহে দুই জনা, কৃষ্ণ রস শ্লোক গীতে করেন সান্ত্বনা। সো দিনের বেলায় ভক্তদের সঙ্গে থাকার ফলে তার মন কিছুটা বিক্ষিপ্ত থাকতো, কিন্তু রাত্রিবেলা তার বিরহ বেদনা প্রবলভাবে বর্ধিত হতো। আর তাকে সে সময় সান্ত্বনা দিতেন দুইজন ব্যক্তি, একজন হচ্ছে রামানন্দ রায়, আরেকজন হচ্ছে স্বরূপ দামোদর গোস্বামী। তো তারা কি করতেন, তারা কৃষ্ণের লীলা বর্ণনা করে বিভিন্ন শ্লোক আবৃত্তি করতেন এবং ভক্তিরস বর্ণনাকারী গান শুনিয়ে তারা তাকে সান্ত্বনা দিতেন। ফার্স্ট লেসন ফ্রম দিস ক্লাস টুডে, প্রথম শিক্ষা হচ্ছে এভাবে মহাপ্রভু আমাদেরকে লেসন দিচ্ছেন। স্বয়ং ভগবান তিনি এই জড়জগতে এসেও তিনি সবসময় ভক্ত পরিবৃত হয়ে থাকতেন এবং সেই সমস্ত ভক্তদের সাথে তিনি পরিবৃত হয়ে থাকতেন যে সমস্ত ভক্তরা তাকে সবসময় কৃষ্ণ কথা স্মরণ করতে সহায়তা করতেন। এখান থেকে লেসন হচ্ছে, আমরা যেদিন থেকে ভক্তি জীবনে প্রবেশ করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, সেদিন থেকে আমাদের জীবনে এমন কিছু ভক্তদের সাথে আমাদের বন্ধুত্ব গড়ে তোলা উচিত যারা সবসময় আমাদের কৃষ্ণকে স্মরণ করাবে। এমন কারো ব্যক্তির সাথে বন্ধুত্ব করা উচিত নয় যারা আমাদেরকে কৃষ্ণকে ভুলিয়ে দেবে। তো সেই জন্য এটা আমাদের প্রথম লেসন মহাপ্রভুর কাছ থেকে রঘুনাথ দাস গোস্বামীর মিলন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে। এখান থেকে প্রথম লেসন হচ্ছে ভক্তি জীবনের শুরুতে এমন কিছু ব্যক্তির সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে যারা আমাদেরকে সবসময় কৃষ্ণকে স্মরণ করিয়ে দেবে। এখান থেকে সেকেন্ড লেসন হচ্ছে, আমরা যেখানে থাকবো ভক্ত সঙ্গ, প্রত্যেকটা ভক্ত সঙ্গে যারা উপস্থিত বা প্রেজেন্ট যারা অবস্থান করেন, সে সমস্ত ভক্তদের উচিত হচ্ছে সবসময় একে অপরকে কৃষ্ণকে সরিয়ে দেওয়ার, স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করা। এমন কিছু বিষয় নিয়ে সবসময় আলাপ আলোচনা করা উচিত নয় যেগুলো কৃষ্ণকে ভুলিয়ে দেবে। ভক্ত সঙ্গে চর্চার বিষয়। সুবল যেচে পূর্বে কৃষ্ণ সুখের সহায়, গৌর সুখ দান হেতু তৈছে রাম রায়। পূর্বে জয়ছে রাধার ললিতা সহায় প্রদান, তৈছে স্বরূপ গোসাই রাখে মহাপ্রভুর প্রাণ। তুই জনার সৌভাগ্য কহনো না যায়, প্রভুর অন্তরঙ্গ বলি যারে লোকে গায়। তো বলছে কৃষ্ণ লীলায় কৃষ্ণকে যারা সুখ দিতেন, তো এই গৌর লীলায় সেই একই ব্যক্তি তিনি গৌর চন্দ্রকে, মহাপ্রভুকে তিনি সান্ত্বনা প্রদান করতেন। তো বলছে পূর্বে শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণ বিরহে বেকুল হতেন, তখন যেমন তার প্রধান সখী ললিতা তার সহায়তা করতেন, তেমন ওই স্বরূপ দামোদর গোস্বামী শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত শ্রী চৈতন্য মহাপ্রভুকে সান্ত্বনা দিয়ে বাঁচিয়ে রাখতেন। তার মানে প্রধান সখী ললিতা তিনি স্বরূপ দামোদর গোস্বামী হিসেবে তিনি কি করলেন। তো বলছে শ্রী রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর গোস্বামীর সৌভাগ্য ভাষায় বর্ণনা করা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ পার্শ্বদ বলে তারা অত্যন্ত বিখ্যাত। এই মতো বিহরে গৌর লইয়া ভক্তগণ, রঘুনাথ মিলনে বে শুন ভক্তগণ। এখন আমরা কিভাবে মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে লীলাবিলাস করতেন, আর এখন আমরা রঘুনাথ দাসের সাথে মিলনের কাহিনী আমরা এখন শ্রবণ করব এই চৈতন্য চরিতামৃত থেকে। পূর্বে শান্তিপুরে রঘুনাথ যবে আইলা, মহাপ্রভু কৃপা করি তার শিখাইলা।
তো এই শ্লোকটির অনেক অর্থ রয়েছে। যেমন পূর্বে শান্তিপুরে যখন রঘুনাথ দাস গোস্বামী চৈতন্য মহাপ্রভুর সাথে মিলিত হওয়ার অভিলাষ ব্যক্ত করেছিলেন, তো তখন কি হয়েছিল, তখন একদিন রঘুনাথ দাস গোস্বামী তিনি যখন শুনলেন যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তিনি চিরতরে নবদ্বীপ থেকে বিদায় নিয়েছেন আর তিনি এখন শান্তিপুরে অবস্থান করছেন, তো সেখানে শান্তিপুরে রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর সাথে গিয়ে মিলিত হলেন। সো মহাপ্রভুর রূপ দর্শন করে তিনি অত্যন্ত আনন্দে অত্যন্ত অভিভূত হয়েছিলেন। তো সেটা আমরা সেটা আমরা থেকে দেখতে চাই। চৈতন্য, ইয়েস, হ্যাঁ। তো এখানে তো যখন তিনি বুঝতে পারলেন যে মহাপ্রভু আর নবদ্বীপে যাবেন না, তো প্রভুকে দেখে বুঝতে পেরেছেন ও তার নিত্য প্রিয়জন আনন্দে শ্রী রঘুনাথকে দৃঢ় আলিঙ্গন করলেন। অবশ্য এক সময় আহ কোনো একজন বৈষ্ণবের মুখে তার গুরুদেবের কাছ থেকে ভক্ত পরম্পরায় শ্রী গৌর নিত্যানন্দের মহিমা শ্রবণ পূর্বক তাদের শ্রী চরণ দর্শন করার জন্য উৎকণ্ঠা যুক্ত হয়ে পড়লেন। অতঃপর তিনি যখন শুনলেন শ্রী গৌর সুন্দর সন্ন্যাস গ্রহণ করে নদিয়া থেকে চিরবিদায় নিয়েছিলেন, তখন দেশান্তরে তখন তিনি পাগলপ্রায় হয়ে ছুটে এলে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। আর যখন মহাপ্রভু যখন রঘুনাথ দাস গোস্বামীকে দৃঢ় আলিঙ্গন দিলেন, তখন রঘুনাথ দাস গোস্বামী কাঁদতে কাঁদতে বললেন, আমিও আপনার সঙ্গে যাব, আপনি আমাকে গ্রহণ করুন। এখানে আমাদের জন্য কিছু লেসন রয়েছে। তখন মহাপ্রভু তাকে কিছু লেসন দিলেন, যেগুলো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি সেগুলো লিপিবদ্ধ করেননি। সেজন্য আমরা স্বর গোস্বামী গৌর পার্শ্ব চরিতাবলী থেকে সেগুলো চর্চা করছি। তো তখন মহাপ্রভু তাকে বললেন, স্থির হইয়া গৃহে যাও না হও বাতুল, ক্রমে ক্রমে পাইল ভব সিন্ধু কুল। স্থির হও, গৃহে যাও, পাগল হইও না। একদিনে তুমি ভব সিন্ধু পাড়ি দিতে পারবে না। ক্রমে ক্রমে পাইল ভব সিন্ধু কুল। মর্কট বৈরাগ্য না কর লোক দেখায়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জনা শক্ত হইয়া। মর্কটে বৈরাগ্য হইও না, আর লোক দেখানোর জন্য বৈরাগী ভালো নয়। আর যথাযোগ্য মানে যুক্ত বৈরাগ্য গ্রহণ করে তুমি বিষয় গ্রহণ করো অনাসক্ত হয়ে। অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। নিষ্ঠা করো অন্তরে, আর বাহ্যে স্বাভাবিক মানুষের সাথে যেভাবে আচরণ করতে হয় সেভাবে তুমি আচরণ, বাহ্যে লোক ব্যবহার। আর কৃষ্ণ অচিরাৎ, অর্থাৎ বেশি সময় লাগবে না, কৃষ্ণ তোমাকে কি করবেন, উদ্ধার করবেন। বৃন্দাবন দেখি যবে আসিব নীলাচলে, তবে তুমি আমা পাশ আসিহ কোন ছলে। সে চল সেকালে কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। এত কহি মহাপ্রভু তারে বিদায় দিল, ঘরে আসি মহাপ্রভুর শিক্ষায় চরিল। তো ঘরে এসে তিনি কি করলেন, ঘরে এসে তিনি মহাপ্রভু এই যে শিক্ষাটি দিলেন সেই শিক্ষা অনুসারে তিনি আচরণ করতে শুরু করেছিলেন। আর তার আচরণ দেখে তার পিতামাতা থেকে শুরু করে সবাই অত্যন্ত প্রসন্ন। দেখো আমার ছেলে, হ্যাঁ, সে কত ভালো হয়ে গেছে, সে এখন আর গৃহ থেকে চলে যেতে চায় না। এখানে বলছে দেখুন, প্রভুর শিক্ষায় তেহ নিজ ঘরে যায়,
মর্কট বৈরাগ্যচারী হইলা বিষয়ীর প্রায়। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষানুসারে রঘুনাথ দাস গোস্বামী লোক দেখানো বৈরাগী না হয়ে গৃহে ফিরে গিয়ে বাহ্য দৃষ্টিতে বিষয়ীর মতো আচরণ করতে লাগলেন। থার্ড লেসন, আমরা যখন ভক্তি জীবনে আসি, ভক্তি আমাদেরকে ভালো লাগে এবং ভক্তির সাথে সাথে জ্ঞান এবং বৈরাগ্য একই সাথে উদিত হয়। তো ভক্তি অনুশীলন করলে যেহেতু জ্ঞান এবং বৈরাগ্য একসাথে উদিত হয়, সেজন্য আমাদের হৃদয়েও তখন টেম্পোরারিলি সংসারের প্রতি বৈরাগ্য আসে। সে সময় আমরা মনে করি যে পুরো জগৎটি হচ্ছে মায়া, পুরো জগৎ হচ্ছে মিথ্যা, আমাকে সত্য বস্তুর আশ্রয় গ্রহণ করতে হবে, আমাকে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে প্রকৃত সময়, আর বেশি সময় নেই, আজকে আমাকে জয়েন করতে হবে। তো নিউফাইট ডিভোটিদেরকে যারা প্রচার করে, সে সমস্ত প্রিচাররাও অনেক কি হয়, বোল্ড প্রিচার হয়, একদম পুরো বৈরাগ্য এনে দেবে। এটা আমাদের প্রচারকদের জন্য শিক্ষা। আমরা যাদেরকে প্রচার করব, প্রথমে তাদের মধ্যে যে বৈরাগ্য দর্শন হবে, সেই বৈরাগ্যকে মনে করতে হবে প্রসূতি মায়ের ছাল দুধের মতো। ঠিক আছে? তো তো তাকে তখন তার যে আকুলতা সেটা দর্শন করে আমাদের তাকে আরো অপেক্ষা করতে বলতে হবে। তাকে এবার এঙ্গেজমেন্ট দিতে হবে। কি এঙ্গেজমেন্ট? হ্যাঁ, অবশ্যই তুমি মন্দিরে জয়েন করতে পারবে, তবে তোমাকে প্রভাতের এই গ্রন্থগুলো পড়তে হবে, তোমাকে এই লেকচার গুলো শুনতে হবে, রেগুলার তোমাকে ভক্ত সঙ্গ করতে হবে। হ্যাঁ, আমরা যাতে ডাইরেক্টলি তাকে না বলি ঠিক আছে চলে আসো মস্তক মুন্ডন করে ফেলো। তো মহাপ্রভু এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কারণ প্রথমে যে বৈরাগ্য আমাদের মধ্যে আসে, সেই বৈরাগ্যটা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল বৈরাগ্য। ইমপ্র্যাকটিক্যাল বৈরাগ্য মানে আই এম নট প্র্যাকটিক্যাল অ্যাবাউট ডিভোশনাল লাইফ। আমি ডিভোশনাল অর্থাৎ ভক্তিমূলক সেবা সম্পর্কে আমার কোনো ব্যবহারিক অভিজ্ঞতা নেই। যতক্ষণ না পর্যন্ত তোমারও সেবায় দুঃখ হয় যত, সেও পরম সুখ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশ হয়ে অবিদ্যা দুঃখ। যতক্ষণ পর্যন্ত এই স্টেজ বা স্থিতিতে আমরা না আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের ভক্তি হচ্ছে কি, আমাদের ভক্তি হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল ভক্তি। তো যারা প্রিচার, তাদের কর্তব্য হচ্ছে এই লেভেলে কাউকে থামিয়ে দিয়ে তাকে প্র্যাকটিক্যাল ডিভোশনাল সার্ভিসে তাকে এঙ্গেজ করতে হবে। আর সেই সময় ভক্তটা ওই প্র্যাকটিক্যাল ডিভোশনাল সার্ভিসকে কিভাবে সে গ্রহণ করছে, সেটা হচ্ছে মূল বিবেচ্য বিষয়। সে যদি রিয়েলি যদি তার মধ্যে বৈরাগ্য আসে, তাহলে সে কাউন্সিলর বা প্রিচার যা বলবে সেটা সে অত্যন্ত গুরুত্বের সহিত সে গ্রহণ করবে। সে এটাকে সহজে গ্রহণ করবে না। তো এটা হচ্ছে এখান থেকে লেসন। তো সেভাবে আমাদের অনেক ছাত্ররা যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছে, পাশাপাশি ফ্যামিলির সাথেও ঠিকমতো আচরণ করছে, মেনটেন করছে, তো দীর্ঘদিন তারা এভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলনের মাধ্যমে সমাজের মধ্যে একটা পজিটিভ, একটা গুড একটা ইমপ্রেশন পড়ে, আমরা দেখেছি। সো খুব ইম্পর্টেন্ট। সো এইভাবে রঘুনাথ দাস গোস্বামীকে দর্শন করে তার মাতা পিতাও অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। ভিতরে বৈরাগ্য বাহিরে করে সর্বকর্ম, দেখিয়া তো মাতা পিতার আনন্দিত মনা। মথুরা হইতে প্রভু আইলা বার্তা যবে পাইলা, প্রভু পাশ চলিবারে উদ্যোগ করিলা। ঠিক যেই নির্দেশ সেই রকম আচরণ। মহাপ্রভু যখন বলছে যে আমি বৃন্দাবন থেকে যখন নীলাচলে আসবো, তখন তুমি আমার সাথে দেখা করবে। আর তিনি যখন খবর পেলেন যে মহাপ্রভু নীলাচলে এসেছেন, তখন তিনি আবার যাবার জন্য উদ্যোগ করলেন, কিন্তু তিনি কি হলেন, সেই সময় তিনি ধরা খেয়ে গেলেন। তো মুলুকের এক্সপ্লেচ অধিকারী মুসলমান রাজকর্মচারী সপ্তগ্রামের করসংগ্রাহক চৌধুরী হয়ে এসেছিলেন। তো তিনি জানতেন যে হিরণ্য দাস তিনি এবং গোবর্ধন দাস, তারা দুই ভাই, রঘুনাথ দাস গোস্বামীর পিতা গোবর্ধন দাস এবং জ্যেষ্ঠতা হিরণ্য দাস যেটা, তারা তাদের 20 লক্ষ স্বর্ণ মুদ্রা তাদের আয় ছিল। এই আয়ের মধ্যে তারা 12 লক্ষ স্বর্ণ মুদ্রা তারা কি করত, তারা রাজাকে দিত। তো
যে মুসলিম চৌধুরী সে গিয়ে চিন্তা করলো ওরা তো 15 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়ার কথা ছিল, 15 লক্ষ স্বর্ণ মুদ্রা। তো বলছে দেখো 15 লক্ষ দেওয়ার কথা ছিল, কিন্তু তোমার বাপ যেটা কি করে তার 12 লক্ষ দিচ্ছে, তার মানে কম দিচ্ছে, তার মানে এখানে তো আমার হওয়া গেছে, তারা যেটা চুরি করে নিচ্ছে, তো আমাকে কিছু দেয় না। তো সেই জন্য সে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল। তো তখন তিনি রাজার ঘরে কমপ্লেন দিল এই রঘুনাথ দাস গোস্বামীর পিতার নামে। এবং তখন উজির আসলো। তৎকালীন সময়ে কাউকে যদি ধরে বেঁধে আনতে হবে তখন উজির যাবে। তো রাজগড়ে কৈফিয়ত দিয়া উজিরে আনিলা, হিরণ্য দাস পলাইল, রঘুনাথের ভান দিল। রঘুনাথ সিম্পল ছেলে, বাবার থেকে টাকা পাবে আর ছেলেকে এসে কি করলো, বেঁধে দিল। তো রঘুনাথকে অনেক মারবে ধরবে করে, তো রঘুনাথকে একদম অনেক ভয় টয় দেখালো, রঘুনাথকে অ্যাটাক করে নিয়ে গেল এবং তাকে সেখানে তিনি মারতে চাইতেন, কিন্তু রঘুনাথের মুখ দেখে তিনি আর তাকে মারতে পারতেন না। তো বিশ্বস্ত বিশেষে কায়স্থ বুদ্ধে অন্তরে করে ডর, মুখে তর্জে গর্জে মারিতে সবই অন্তর। প্রকৃতপক্ষে সে চৌধুরী রঘুনাথ দাসকে ভয় করতেন, কেননা রঘুনাথ দাস ছিলেন কায়স্থ। কারণ তৎকালীন সময়ে কায়স্থ সন্তানেরা ছিল অনেক ট্যালেন্ট, তাই তিনি মুখে তর্জন গর্জন করতেন কিন্তু তাকে মারতে ভয় পেতেন। তখন রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করতেন তো কিভাবে এই লোকের হাত থেকে নিজেকে সেভ করা যায়। তখন রঘুনাথ অত্যন্ত বিনয়ের স্বরে তিনি কিছু কথা বললেন। এখানেও আমাদের জন্য খুব সুন্দর একটা লেসন আছে, যদি আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি তাহলে সেটা আমরা লাভ করতে পারবো। তবে রঘুনাথ কিছু চিন্তিলাই উপায়, বিনতি করিয়া কহে সেই ম্লেচ্ছ পায়। বিনতি করিয়া কহে, অনেক সময় আমরা যখন ভক্তি যোগ শুরু করি, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাদের সাথে একটু রিভার্স আচরণ করে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কৃষ্ণ দ্বারা পরীক্ষা। কৃষ্ণ যেভাবে গোপীদের পরীক্ষা করেছিলেন, বাঁশি বাজিয়েছি, স্বামীর সাথে ঘুমিয়েছ, এখনই উঠে আসো। কৃষ্ণ এভাবে তার বাঁশরীতে তিনি ডাকেন। তো তখন গোপীরা তাদের এই বডিটা, যারা বডি নিয়ে আসতে পারবে না, তারা বডিটা তাদের স্বামীর পাশে রেখে তাদের আত্মাটাকে নিয়ে তারা চলে আসতেন, আত্মা নিয়ে চলে আসতেন। এইভাবে তারা আত্মা নিয়ে পরমাত্মার সাথে তারা মিলিত হতেন। কৃষ্ণ দ্রৌপদীকে পরীক্ষা করেছেন ভক্তির জন্য, পাণ্ডবদের পরীক্ষা করেছেন, কুন্তী মাতাকে পরীক্ষা করেছেন, যুধিষ্ঠির মহারাজকে পরীক্ষা করেছেন, ভীষ্মদেবকে পরীক্ষা করেছেন। যত ভক্ত রয়েছে কৃষ্ণের এই পৃথিবীতে, কাউকে কৃষ্ণ পরীক্ষা ছাড়া গ্রহণ করেন না। আমরা যখন ভক্তি শুরু করি তখন কিন্তু আমাদের এই ধরনের রিভার্স কন্ডিশন আসে। সেই পরিস্থিতিতে আমরা কি করব, আমরা অনেক সময় বুঝতে পারি না কি করতে হবে। আমরা তাদের সাথে সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন করি, করতে চাই, বা তাদেরকে আমরা উগ্র হয়ে কথা বলি। ঠিক আছে, কিন্তু রঘুনাথ দাস গোস্বামী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যখন সে হতে পারে একটা মুসলিম, কিন্তু তার সাথে কিভাবে আচরণ করতে হবে। বিনতি করিয়া কহে সে ম্লেচ্ছ পায়। কেননা রঘুনাথ দাস গোস্বামী এখন বন্দি দশায় আছে এবং তার শক্তি তার চেয়েও বেশি। আমার পিতা যেটা হয় তোমার দুই ভাই, ভাই ভাই তোমরা কলহ করো সর্বদাই। প্রভু কলহ কবু প্রীতি ইহা নিশ্চয় নাই, কালী পুন তিন ভাই হইবা এক ঠাই। বলছে আমার পিতা আর তুমি, তোমরা দুইজন ভাই, আর তোমরা ভাইয়ে ভাইয়ে আজকে ঝগড়া করবে, কালকে তোমরা ভালো হবে। আমি যেমন আমার পিতার পুত্র, তেমনি তোমারও তো পুত্র। তাহলে আমি জয়িছে পিতার তৈছে তোমারও ভালো, আমি তোমার পাল্ল, তুমি আমারও পালক। পালক হইয়া পাললে রে তারিতে না জুয়াই, তুমি সর্বশাস্ত্র জানো জিন্দা পীর প্রায়। জিন্দা পীর বানিয়ে দিয়েছে। পীর মানে হচ্ছে আমাদের যেমন সাধু সন্ত মহাত্মারা আছেন,
তো মুসলিমদের মধ্যে তাদেরকে পীর বললে ওরা অত্যন্ত কি হয়, ওরা অত্যন্ত খুশি হয়। হ্যাঁ, সো এভাবে কি হলো, এইভাবে তখন রঘুনাথ দাস গোস্বামীর কথা শুনে সে মুসলিম যে উজির, সেই উজিরের গাল বেয়ে, তার দাড়ি বেয়ে অশ্রু বিসর্জিত হল এবং দাড়ি বহে অশ্রু জোরে পড়তে লাগলো। তখন সে বলতে বাধ্য হলো, ম্লেচ্ছ বলে, আজি হইতে তুমি মোর পুত্র, আজি ছাড়াই মু তোমা করি এক সূত্র। কারণ সে কি করেছে, সেই তো রাজাকে বলে, উজিরকে বলে সে কি করেছে, সে প্যাঁচ লাগিয়ে দিয়েছিল, সেজন্য তাকে বন্দি করে নিয়ে গেছে। তো বলছে আজকে যে কোনো একটা সূত্র করে আমি তোমাকে কি করব, এখান থেকে উদ্ধার করব। উজিরে কহিয়া রঘুনাথে চারাইলা, প্রীতি করি রঘুনাথে কহিতে লাগিলা, তোমার যেটা নির্বুদ্ধি অষ্টলক্ষ খাই, আমি ভাগি আমারে কিছু দিবারে না জুয়াই। বলছে তোমার তোমার বাবা এবং জেঠা তারা 8 লক্ষ মুদ্রা নিজে গ্রহণ করে, কিন্তু আমিও একজন ভাগীদার, তারা এক অংশ আমাকে তার দেয়া উচিত। যাও, তোমার বাবা এবং জেঠাকে গিয়ে বুঝাও এবং আমার সাথে মিলিত হওয়ার জন্য ওদেরকে কি করো, একটা মিটিং এর আয়োজন করো, এবং যাতে তারা যা ভালো মনে করে, তো তোমার যা ভালো মনে করো তুমি তাই করো, তোমার উপর আমি এই ভারটা দিলাম। এভাবে রঘুনাথ দাস গোস্বামী তিনি তার পিতা এবং জেঠাকে নিয়ে ওই উজিরের সাথে তিনি সুন্দর মিটিং এর আয়োজন করলেন, এবং এবং এভাবে তিনি তার পিতা এবং ওই উজিরের মধ্যে যে ঘটে যাওয়া যে সমস্যা, সেই সমস্যার সমাধান করলেন। তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে, কখন, যখন রঘুনাথ গোস্বামী এভাবে বারে বারে যায়, সে বারে বারে রঘুনাথ দাস গোস্বামী পালাতে চায় কিন্তু তাকে পালাতে দেয় না। এই মতো বারে বারে পলাই ধরি আনে, তবে তার মাতা কহে তার পিতা শোনে, পুত্র বাতুল হইল ইহাই রাখহ বান্দিয়া, তার পিতা কহে তারে নির্বিন্ন হইয়া, ইন্দ্র সম ঐশ্বর্য আর স্ত্রী অপ্সরা সম, এসব বান্দিতে নারী লেখ যার মন। আর পিতা বলছে, মা বলছে ওকে দড়ি দিয়ে বেঁধে রাখো, বারবার ছেলেটা পালাচ্ছে ঘর থেকে, দড়ি দিয়ে বেঁধে রাখো মা বলছে। আর বাবা বলছে, দেখো এই জগতের সবচেয়ে বড় শক্ত দড়ি হচ্ছে কি, সম্পদ, ঐশ্বর্য আর হচ্ছে স্ত্রী। আর আমার পুত্রের হচ্ছে অপ্সরা সম স্ত্রী আছে, এত সুন্দর স্ত্রী, সেটা দেবতারাও এই ধরনের স্ত্রী দুষ্প্রাপ্য, জমিদারের কন্যা, কিন্তু আবার তার ঐশ্বর্য হচ্ছে ইন্দ্রসম। তো বলা হচ্ছে 12 কোটি যে স্বর্ণের মোহরের কথা বলা হয়েছে, 12 লক্ষ রাজাকে দিতেন আর 8 লক্ষ তারা রাখতেন। একটা মোহর হচ্ছে একটা মোহর হচ্ছে 11 গ্রাম সোনা, আর এক একটা মোহর হচ্ছে নারিকেলের মতো বড় বড় মোহর, 11 গ্রাম সোনা থাকবে সেখানে। মোহর মানে হচ্ছে 11th গ্রাম। ঠিক আছে, তো এইভাবে কত কত ঐশ্বর্য তার আছে, সেই ঐশ্বর্য তাকে বাঁধতে পারছে না। তো বাবা বলছেন, দড়ির বন্ধনে তারে রাখিবাকে মতে, জন্মদাতা পিতা না রে প্রারব্ধ কন্ডাইতে, চৈতন্য চন্দ্রেরও কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রেরও বাতুল কে রাখিতে পারে। দেখো, এর প্রতি চৈতন্য চন্দ্রের কৃপা হয়েছে, চৈতন্য চন্দ্রের প্রেমে যে পাগল হয়েছে তাকে কে ধরে রাখতে পারে। এখন কত নম্বর লেসন, 5th। এখন হচ্ছে 5ম লেসন, যে 4th লেসন থেকে
আমরা পঞ্চম লেসনে আসি, সেখানে চতুর্থ লেসন ছিল আমাদেরকে বিনয় সহকারে আমাদের আশেপাশের লোকদেরকে কনভিন্স করার চেষ্টা করতে হবে, আর ধৈর্য ধারণ করে তাদের সাথে আচরণ করতে হবে, কিন্তু আমাদের যে একনিষ্ঠতা, সে একনিষ্ঠতা আমাদের চালিয়ে যেতে হবে। তখন কি হবে, সেই সমস্ত লোকেরাই বুঝতে পারবে যে ও আসলে ভগবানের পথে যেতে চাচ্ছে, ওকে ধরে রাখা আমাদের পক্ষে কখনো উচিত হয় না, এটা অনুচিত কার্য হয়। একদিন তারাই আমাদেরকে কি করবে, দেখুন রঘুনাথ দাস গোস্বামীর পিতা কিন্তু হৃদয় থেকে কনভিন্স যে চৈতন্য চন্দ্রের কৃপা হয়েছে ওর উপর, ওকে আর আমরা ধরে রাখতে পারবো না। তো তবে এই রঘুনাথ কিছু বিচারিলা মনে, নিত্যানন্দ গোসাইর পাশ চলিলা আর দিনে। তখন রঘুনাথ দাস মনে মনে কিছু বিবেচনা করলেন এবং তার পরের দিন তিনি নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন। তিনি শুনতে পেলেন যে এখানেই খুব সন্নিকটে নিত্যানন্দ প্রভু রয়েছে, তো তার কাছে আমার যাওয়া উচিত। তো সেখানে কাছে হচ্ছে পানিহাটি গ্রাম, তাদের গ্রাম থেকে পানিহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আর বহুজন। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডারয় উপরে বসিয়াছেন যেন কোটি সূর্যোদয় করে। তিনি দেখতে পাচ্ছিলেন গঙ্গার তীরে একটি গাছের তলায় একটা পিণ্ডার উপরে নিত্যানন্দ প্রভু বসেছিলেন, এবং তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি কোটি কোটি সূর্যের মতো জ্যোতির্ময়। তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। দণ্ডবত হইয়াছে পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে। এখানে 6 নম্বর লেসন আমাদের জন্য, সেটা হচ্ছে নিত্যানন্দ হচ্ছেন আদি গুরুদেব। যখনই আমরা গুরুদেবের কাছে যাব, ঈশ্বরেশ ভক্তি প্রথম স্বামী মহারাজ একবার বলছিলেন, গুরুদেব যখন আসবে আমাদের কাছে, আমাদের মন্দিরে বা আমাদের আমরা যেখানে থাকি সেখানে যখন গুরুদেব আসবেন, তো সেখানে গুরুদেব কি করবেন, গুরুদেব যখন আমাদের মন্দিরে আসবেন তখন কি হবে, তখন যে মাত্র শুনবো যে গুরুদেব আসবেন, সাথে সাথে তৎক্ষণাৎ গুরুদেবের উদ্দেশ্যে একটা প্রণতি নিবেদন করতে হবে, দণ্ডবত প্রণতি। এটা হচ্ছে প্রথমবার। দ্বিতীয়বার হচ্ছে যখন গুরুদেব, যখন ভক্ত শুনবেন, যখন শিষ্য শুনবেন যে গুরুদেব অলরেডি চলে এসেছেন, গাড়ি থেকে নেমেছেন আমাদের মন্দিরের নিচে, তখনই গুরুদেবকে একটা দণ্ডবত প্রণতি জ্ঞাপন করতে হবে, সেকেন্ড দণ্ডবত। এবং থার্ড দণ্ডবত হচ্ছে যখন গুরু মহারাজের সামনে যখন আমি আসবো, তখন তাকে তৃতীয়বার দণ্ডবত করতে হবে। অর্থাৎ একজন শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবের আগমনে গুরুদেবকে তিনবার প্রণাম নিবেদন করতে হবে, দণ্ডবত প্রণাম। বুঝে গেল? তো যখন রঘুনাথ দাস গোস্বামী যখন তাকে প্রণাম করছেন, তখন দণ্ডবত হইয়াছে পড়িলা কত দূরে, সেবক হে রঘুনাথ দণ্ডবত করে। তখন নিত্যানন্দ প্রভুকে তার সেবকরা বলছেন, আপনাকে রঘুনাথ প্রণাম করছেন। শুনি প্রভু কহে, চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। চোরা, তুই এতদিন পরে আমাকে দর্শন দিয়েছিস, আয় আজই তোকে আমি দণ্ড প্রদান করব। কি দণ্ড? প্রভু বলায়, দেহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাতে প্রভু ধরিলা চরণ। নিত্যানন্দ প্রভু তাকে ডাকলেন, কিন্তু রঘুনাথ দাস তার কাছে গেলেন না। তখন নিত্যানন্দ প্রভু জোর করে তাকে ধরে এনে, তার সেবকদের দিয়ে ধরে এনে তার মাথায় তার শ্রী পাদপদ্ম স্থাপন করলেন। যা নিত্যানন্দ প্রভু কিভাবে কৃপা করেন, নিত্যানন্দ তাকে কিভাবে কৃপা করলেন, যে কোন সোল যখন চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্য লাভ করে,
তখন তার মহাভাগ্য। এভাবে তার ভাগ্য যে যখন গুরুদেব তাকে আশীর্বাদ করেন কৃষ্ণের কাছে যাওয়ার জন্য। কৈতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে না আইস চোরা, ভাগ দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডি তোমারে। তো অনেক কাউন্সিলররা অনেক সময় কাউন্সিলর থেকে দূরে দূরে থাকে। হৃদয়ে যখন অন্য কোনো বাসনা আসে তখন তারা কাউন্সিলর থেকে দূরে থাকে। সাধনা কার্ড যখন ফিল আপ করে না, সবার ভিডিও গুলো অন করলে ভালো না? তো সাধনা কার্ড যখন ফিল আপ হয় না, কালেকশন যখন ভালো করতে পারে না, সেবা যখন ঠিক হয় না, তখন কাউন্সিলর থেকে অনেক দূরে দূরে বেগে বেগে থাকবে। আরে এখন গেলেই তো ধরবে আমাকে। তো এই ধরনের একটা আমাদের কি, হ্যাঁ, তো নিত্যানন্দ প্রভুর মতো কি করতে হবে, তখন জোর করে ধরে আনতে হবে, ওকে জোর করে ধরে আনা। হ্যাঁ, এইভাবে বলছে তুমি আমার থেকে দূরে দূরে কেন থাকো? আজ তোমাকে, তোমার লাখ পেয়েছি, লাখ পেয়েছি মানে আজকে তোমাকে আমি পেয়েছি যে দণ্ডিব তোমারে, আজকে তোমাকে আমি দণ্ড দেব। হ্যাঁ, এই জন্য এই যে চিরাদুদি মহোৎসব আজকে উদযাপন হচ্ছে, অনেকেই চিরাদুদি খায়। কিন্তু আমরা দেখবো যে চিরাদুদি মহোৎসব আসলে কি দিয়ে করতে হয়। এমনি চিরাদুদি মহোৎসব করলে হবে না, কি কি থাকতে হবে সেখানে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে বলে আমরা চিরাদুদি মহোৎসব করছি, শুধু চিরার দই ছাড়া আর কিছুই নেই। অনেক সময় চিরাতে দইও পাওয়া যায় না। তাহলে কি কি লাগবে চিরাদুদি দণ্ড মহোৎসবে? দধি চিরা বক্ষণ করহ মোর গণে, শুনি আনন্দিতা হইল রঘুনাথ মনে। রঘুনাথ এই দণ্ড পেয়ে এত আনন্দিত হলেন, হ্যাঁ, যাক এতদিন একটা বৈষ্ণব সেবার সুযোগ পেলাম, আমার বাবার অর্থগুলো অন্তত পক্ষে সঠিকভাবে কাজে লাগবে। সেই কনে নিজ লোক পাঠাইলা গ্রামে, ভক্ষ্য দ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। এখানেও একটা লেসন আছে আমাদের জন্য, সেভেন্থ লেসন। যখনই বৈষ্ণব সেবার সুযোগ আসবে আমাদের আদ্য পান্ত চিন্তা না করে বৈষ্ণব সেবা করা উচিত। কখনো চিন্তা করা যাবে না, না আমার পরিস্থিতি ভালো হলে তখন আমি বৈষ্ণব সেবা দেব, আমার টাকা পয়সা যদি ঠিক মতো আসে তখন আমি বৈষ্ণব সেবা দেব। কখনো এইভাবে আমাদের চিন্তা করা উচিত নয়। আমাদের উচিত কি করা, যখনই বৈষ্ণব সেবার সুযোগ আসবে বৈষ্ণবরা বলবে সাথে সাথে বৈষ্ণব সেবার জন্য রাজি হয়ে যাওয়া। যখনই বলবে ফ্রাইডে ফিস্টে কোনো কাউকে পাওয়া যাচ্ছে না, কেউ যদি রাজি হন, তো প্রত্যেকটা ভক্তের হাত তোলা উচিত যে আমি এই সেবাটা গ্রহণ করি। তো সবার একটা প্ল্যান টাইম টাইম থাকে, হয়তো এমনও হতে পারে সেই বৈষ্ণব সেবা করার আগে আমরা চিৎপটাং হয়ে যেতে পারি। সেই জন্য এই জগতে এই একটি কাজ বৈষ্ণব সেবা, বৈষ্ণবরা বলা মাত্র কাউকে যদি বৈষ্ণবরা ইন্ডিকেট করে বলে দেয়, সাথে সাথে তার সেটা রিসিভ করা এবং সাথে সাথে এক্সিকিউট করা উচিত। সেই ক্ষণে বলছে কি, সেই ক্ষণে নিজ লোক পাঠাইলে গ্রামে। বলেনি যে ঠিক আছে আপনি চিরাদুদি খাওয়াতে বলছেন, আমি আগামী শুক্রবার চিরাদুদি উৎসব করবো, এটা কিন্তু বলেননি। সেই ক্ষণে নিজ লোক পাঠাইলে গ্রামে, ভক্ত দ্রব্য লোক সব গ্রাম হইতে আন। কি কি আনলেন? চিরা দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরিলা। চিরা দধি দুধ সন্দেশ চিনি কলা, এটা গেল একটা। চিরা দধি দুধ সন্দেশ চিনি কলা। এরপরে শুরু হয়ে গেল মহোৎসব। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। আমরা যখন বৈষ্ণব সেবা হয় আমরা চিন্তা করি প্রভু কতজন হবে, কিন্তু এখানে রঘুনাথ দাস গোস্বামীর সেই সুযোগ ছিল না যে কতজন হবে সেটা গণা। নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদেরকে নিয়ে সেখানে ছিলেন, আর সেই অনুসারে তাদের জন্য চিরা দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা আনানো হয়েছে। কিন্তু যখন শুনেছে যে নিত্যানন্দ প্রভু এখানে মহোৎসব করছেন আর সমস্ত ব্রাহ্মণরা চারদিক থেকে আসছেন,
তখন কি করলেন রঘুনাথ দাস গোস্বামী, তখন তার গ্রামে সমস্ত দধি দুধ চিরা কলা কেনা হয়ে গেল, এবার পাশের গ্রামে পাঠালেন। আর গ্রামান্তর হইতে সামগ্রী আনিলা, শত দুই চারি হল্লা তাহায়া আনাইল, বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল 500 এক বিপ্র প্রভু লাগি চিরাবি যাই তাতে। বড় বড় মাটির মাটির পাত্র, 7টা 5টা মাটির পাত্র আনলো। সেগুলো ছোট পাত্র নয়, সেগুলো হচ্ছে বিশাল বড় বড় পাত্র। আগেকার দিনের ডোল ছিল, ডোল ডোল চাল রাখতো, ধান রাখতো, ধানের ডোল, বিশাল বড় বড় ডোল। আমরা দেখেছি এগুলো আগে, যাদের ধানের ইয়া থাকতো, এটাকে কি বলে, ধানের গোলা, যাদের ধানের গোলা থাকতো, ইঁদুরে না কাটার জন্য গোলায় মধ্যে ধান রাখতো, তো সেখানে ডোল দিয়ে ধানগুলো নামাতো, বিশাল বড় বড় ডোল ছিল। এরকম মাটির ডোল এনেছে বিশাল বড় বড়। একটাতে হচ্ছে গরম দুধ ভিজিয়ে চিরা দিল, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়ে, আর অর্ধেক ঘনাবৃত দুধেতে ছানিল, অর্থাৎ ঘন দুধের সঙ্গে মিশিয়ে একটাতে দধি দিয়ে আর একটা হচ্ছে দুধে। সেখানে কি কি দিল, চাপা কলা, ঘি, চিনি এবং কর্পূর মিশাল, 2 ধরনের। ঘৃত পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, দুটি পরি, 7 কুণ্ডি বিপ্রতার আগেতে ধরিলা। নিত্যানন্দ প্রভু যখন নতুন ধুতি পরে পিণ্ডার উপরে বসলেন, অর্থাৎ ভোগ লাগানোর জন্য, সেখানে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু একসাথে গ্রহণ করবে। নিত্যানন্দ প্রভু তখন সেখানে ব্রাহ্মণ যখন তার সামনে সেগুলো নিয়ে আসলেন, চবুতরাই উপরে যত প্রভুর নিজ গণে, বড় বড় লোক বসিলা মন্ডলী রচনে। চাতালের উপরে নিত্যানন্দ প্রভু নিজ জন, অর্থাৎ গাছের নিচে যে উঁচু অংশ, এবং বড় বড় সমস্ত লোকেরা মন্ডলী রচনা করে গোল করে তারা বসলেন। সেখানে অনেক ভক্তের নাম, রামদাস, সুন্দরানন্দ, গদাধর দাস, মুরারি, কমলাকর, সদাশিব, পুরন্দর, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ, গৌরী দাস, গৌর কৃষ্ণ দাস, উদ্ধারণ দত্ত, এই সমস্ত ভক্তগণ। উপরে আরো কতজন যে ভক্ত বসলো, সে গণনা করে আর কি করা যায় না। শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্রা আইলা, মান্য করি তাকে উপরে বসাইলা, দুই দুই মৃৎকুণ্ডিকা সবার আগে দিল, একে দুগ্ধ চিরায় আরে দধি চিরা কইল। একজনের হাতে 2টো করে ভাণ্ড, একটাতে হচ্ছে দই দিয়ে অন্য সমস্ত আইটেম, এবং আর যত লোক সব চৌতরা তলানে মন্ডলী বন্দে বসিলা, তার না হয় গরণে। অন্য আর সকলে চবুতরার তলায় মন্ডলাকারে বসেছিলেন, অর্থাৎ গাছ, গাছের নিচে হচ্ছে উঁচু বেস, উঁচু বেসের নিচে হচ্ছে এবার এটাকে উঁচু বেসকে বলা হয় চবুতরা, এবং সবাই সেখানে বসলেন, কিন্তু গণনা করা যাচ্ছিল না। এক এক জনারে দুই দুই হল্লা দিল, দধি চিরা দুগ্ধ চিরা দুই তো বিজাই না। দধি চিরা দিল, তারপর গরম দুধ দিয়ে চিরা, এগুলো দিল, দুটোতে 2 রকম। আর কোন কোন বিপ্রয় উপরে স্থান না পাইয়া, দুই হল্লার চিরা বিজায় গঙ্গা তীরে গিয়া। আর কোন কোন ব্রাহ্মণ সেই তীরে স্থান না পেয়ে, উপরে স্থান না পেয়ে গঙ্গার তীরে গিয়ে 2 হল্লায় চিরা ভিজিয়ে নিলেন। গঙ্গার তীরে 2 হল্লায় চিরা ভিজিয়ে নিলেন, তার মানে তীরে স্থান না পাইয়া আর কতজন জলে নামি চিরা দধি করে বক্ষণ। আর কয়েকজন তীরে স্থান পেলেন না, তখন তারা কি করলেন, পানিতে নেমে গেলেন গঙ্গায়। সেখানে কোমর অবধি জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দধি চিরা ভক্ষণ করছিলেন। তাহলে এখন বুঝতে পারা যায় যে পানিহাটিতে সেদিন কত ভক্ত হয়েছিল। আজকে আমি গুরু মহারাজের কাছ থেকে শুনছিলাম
প্রথম যেদিন পানিহাটিতে ওনারা যাবেন, শিল প্রভুপাদ সকালবেলা ওনাদেরকে বললেন যে আজকে পানিহাটি চিরাদুদি মহোৎসব, তোমাদের উচিত সেখানে যাওয়া 10টা বাজে, 10টা থেকে উৎসব শুরু হবে। তো গুরু মহারাজ অনেকগুলো ভক্ত নিয়ে 5টা ট্রাক নিয়ে তারা সেখানে চিরা, শত শত কিলো চিরা, দই, কলা, আম, কাঁঠাল, টন টন নিয়ে তারা সেখানে পৌঁছে গেলেন। তারা মনে করলেন যে সেখানে যাব, এগুলো মানুষদেরকে বিতরণ করব। কিন্তু তারা যাওয়ার আগে তারা দেখলেন যে পুরো পানিহাটি ফিল আপ হয়ে গেছে। তখন তারা আর ঢুকতে পারছে না। তখন তারা বলে হাই কপাল, এখন ঢুকবো কিভাবে? তখন চিন্তা করলেন যে ঠিক আছে, তাহলে আমরা আমাদের গাড়ির প্রসাদ এখান থেকে আমরা বিতরণ করি। কিন্তু কারো অভিজ্ঞতা ছিল না এক ক্রাউডের মধ্যে বাঙালিদের ভিড়ের মাঝখানে কিভাবে প্রসাদ বিতরণ করতে হয়। তো এক ইউরোপীয় ভক্ত একটা পাত্র নিয়ে তিনি প্রসাদ পরিবেশন করতে গেলেন, আর বাঙালিরা সবাই, সব ভক্তরা এমন ভাবে চাপিয়ে তাকে ধরলো, তাকে আর খুঁজে পাওয়া গেল না। কিছুক্ষণ পরে অনেক ভক্তের পায়ের মাঝখান দিয়ে সে উঠে আসলো, বললো আমি এখানে। তো তারপরেও সে অনেক আনন্দ পেয়েছে। তো এইভাবে সবার মাঝে যে গিয়ে প্রসাদ বিতরণ সম্ভব নয়। তো গুরু মহারাজ বলছেন যদিও এটা পারফেক্ট হয়েছিল না, তথাপিও তার উৎসাহ উদ্দীপনা কিন্তু দেখে আমরা সবাই অবাক হয়েছিলাম। সে আরেকটা নিয়ে কি করলো, একটা গাছের ঢালে গিয়ে বসে গেল। তো বলছে আবার এখান থেকে ঝুলিয়ে ঝুলিয়ে সবাইকে সে প্রসাদ বিতরণ করছে। সো পারফেক্ট ওয়েটা পর্যন্ত ওনারা জানতেন না, জাস্ট শিল প্রভুপাদের কথায় তারা পানিহাটিতে গিয়েছিলেন সমস্ত ভক্ত দ্রব্য নিয়ে কৃষ্ণের প্রসাদ। কিন্তু তাদের হৃদয়ে একটা টান টান উত্তেজনা ছিল যে আজকে এতগুলো মানুষ ভগবানের প্রসাদ পাবে, রাধা মাধবের প্রসাদ পাবে, চিরাদুদি মহোৎসবে এসে সবাই ভগবানের প্রসাদ পাবে। আর তারা চিন্তা করছিল যে একটু একটু প্রসাদ সবাইকে দেয়া হচ্ছে, তাতেই ভক্তরা এত সন্তুষ্ট। কেননা তো তারা মনে করছেন যে এটা দিয়ে পেট ভরবে না। কিন্তু বাঙালিরা প্রসাদ বলে যে ভগবানের প্রসাদ, অল্প করে প্রসাদ কণিকা মাত্র। বাঙালিরা একটা ডায়লগ বলে, প্রসাদ কণিকা মাত্র। যেই তারা একটু একটু প্রসাদ পাচ্ছেন, আর তারা অত্যন্ত আনন্দিত হয়েছিল। তো এটা ছিল ইসকনের প্রথমবারের মতো পানিহাটিতে অংশগ্রহণ করার অভিজ্ঞতা। আহ যদিও বা এখন সেখানে ইসকন মন্দির হয়েছে। শিল প্রভুপাদের ইচ্ছা ছিল যে পানিহাটিতে একটা ইসকন মন্দির হবে, সেটাই পরে হলো। সেজন্য এখন পানিহাটিতে ইসকনের অনেক বড় অ্যারেঞ্জমেন্ট, অনেক বড় প্রসাদ হল। আপনারা যদি কোনো সময় যান আপনারা দেখতে পাবেন। তো এইভাবে এইভাবে সেদিন কি হলো, প্রভু কহে তোমা লাগি ভোগ লাগাইল, তুমি ইহা ঈশ্বর করো গরে প্রসাদ রহিল। অর্থাৎ রাঘব পণ্ডিত এসেছেন। রাঘব পণ্ডিত তিনি রান্না টান্না করে ভোগ টোগ লাগিয়ে বসে আছেন যে নিত্যানন্দ প্রভু যাবে, তিনি প্রসাদ প্রদান করাবেন। আর এদিকে মহাপ্রভু দুপুরবেলা তিনি চিরাদধি খেতে মত্ত হয়ে গেলেন। প্রভু কহে এই দ্রব্য দিনে করিয়ে ভোজন, রাত্রে তোমার ঘরে প্রসাদ করিমু ভক্ষণ। বলছে দুপুরবেলা এটা খাই, তোমারটা রাত্রে গিয়ে খাবো, টেনশন করিও না। এবং তখন রাঘব পণ্ডিতকে নিত্যানন্দ প্রভু কি বলছেন, গোপ জাতি আমি বহু, গোপগণ সঙ্গে আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। জাতিটা আমি হচ্ছে গোপ, এবং তাই গোপেদের সঙ্গে নিয়ে এভাবে নদীর তীরে পুলিন ভোজন করতে আমার খুব আনন্দ হয়। কেননা কৃষ্ণলীলায় কৃষ্ণ আর বলরাম তারা যমুনার তীরে তারা একসাথে সমস্ত বন্ধুদের নিয়ে বট বৃক্ষের নিচে তারা বসে একসাথে পুলিন ভোজন করতেন, প্রসাদ ভোজন লীলা। তো বৃন্দাবনে ভোজনতলি নামে একটা জায়গা আছে। সেখানে যে কৃষ্ণ এবং বলরাম যে হাত দিয়ে তারা পাথরকে যে প্লেট বানাতেন, সেই প্লেট আমরা দর্শন করেছি, আমাদের দর্শন করার সৌভাগ্য হয়েছে। ভোজনতলিতে গিয়ে এখনো ভক্তরা ফল নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, সেইখানে রেখে সেই মিষ্টিগুলো ভগবানকে ভোগ নিবেদন করে। আমরাও সুন্দর সন্দেশ ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম ভোজনতলিতে। এটা খুব আনন্দ লেগেছে। আর ফুলি যে ট্রান্সেন্ডেন্টাল প্লেস, সেখানে যে কৃষ্ণ এবং বলরাম তারা যে অবস্থান করেছিলেন, সেটা
আমরা উপলব্ধি করতে পেরেছিলাম। তো রাঘবে বসাইয়া দুই কুন্ডি দেওয়াইল, রাঘব জীবিত চিরা তাতে যাইল। রাঘব পণ্ডিত বলছে, তুমিও খাও আমাদের সাথে, আসো তুমিও বসো। সকল লোকের চিরা পুণ্য জবে হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল। দেখেন, এখানে আরেকটা লেসন, লেসন নাম্বার 8। সকল লোকে চিরা দেয়া হলো হাতে, কিন্তু কেউ খেলো না। সবাই হাতে নিয়ে সবাই বসে গেল, সবাইকে চিরা বন্টন করা হলো। আর নিত্যানন্দ প্রভু তখন ধ্যানে সেখানে মহাপ্রভুকে নিয়ে এলেন। এখান থেকে কি বোঝা যায়? নিত্যানন্দ প্রভুর সাথে সবসময় মহাপ্রভু রয়েছেন, বলরামের সাথে কৃষ্ণ সবসময় রয়েছেন, তারা কখনো পৃথক নয়। শ্রীমতী রাধারানীর সাথে কৃষ্ণ সবসময় রয়েছেন, কৃষ্ণ সবসময় তার ভক্তদের সঙ্গে সর্বত্র সব জায়গায় রয়েছেন। একসময় বৃন্দাবনে উদ্ধব এসে সমস্ত গোপিকাদেরকে তিনি যোগ, জ্ঞান এগুলো শিক্ষা দিচ্ছেন। তখন রাধারানী এত এত ক্রুদ্ধ হয়েছে উদ্ধবের উপরে। উদ্ধবকে বলছে, তুমি আমাকে জ্ঞান যোগ শিক্ষা দিচ্ছ, তুমি আমাকে যোগ শিক্ষা দিচ্ছ, হ্যাঁ? দেখো, তোমার কৃষ্ণ সবসময় আমার সাথে আছে, কোনো সময় আমার থেকে পৃথক নেই। আর উদ্ধব দেখছে যে কৃষ্ণ রাধারানীর সাথেই বসে আছে। তো তখন উদ্ধব উদ্ধব চিন্তা করলেন, আরে কৃষ্ণ আমাকে কোথায় পাঠালো? এগুলো কে? এগুলো কারা? এদের এত শক্তি, ওরা এত উন্নত মার্গের ভক্ত। প্রথমে কিছু গোপী উদ্ধবের হাত থেকে চিঠিটা নিয়ে পড়ার আগে চিড়ে টুকরো টুকরো করে তারা নিজের সাথে বেঁধে দিল, অর্থাৎ কৃষ্ণ কি লেগেছে সেটা পড়ার দরকার নেই, শুধু যে বলেছে কৃষ্ণ তোমাদেরকে চিঠি দিয়েছে, এই চিঠি দেখার জন্য ওরা টেনে ছিঁড়ে ফেললো। আর উদ্ধবের মাথা এত গরম হয়ে গেল, এই তো কি সব অশিক্ষিত মূর্খ বাঙাল দেখি সব, যে বলছে গোপয়ে গোপয়ে, এতে তো শিক্ষা দীক্ষা জ্ঞান ধ্যান কিছু নেই দেখি। এরা লেটারটা ছিঁড়েই ফেললো পুরো, এখানে পড়বে কি? তো উদ্ধব তখন পরে এক একজন এক এক টুকরা নিয়ে সেটা হৃদয়ে বেঁধে রাখলো, হৃদয়ের সাথে একদম বুকের সাথে তারা সেটা ধরে রাখলেন, কৃষ্ণের চিঠি। হ্যাঁ, কিন্তু উদ্ধব বললো, চিঠিতে কি লিখছে সেটা তো বড় আগে। হ্যাঁ, তখন একজন বলছে, হ হ, তাহলে চিঠি তো পড়তে হয়। তখন আবার সবার অংশগুলো এনে আবার জোড়া লাগাচ্ছে, কি বলে পড়বে এখন। তো এরকম, তো তিনি মহাপ্রভুকে আনলেন। তো মাত্র 5-7 জন ভক্ত মহাপ্রভুকে দর্শন করলেন। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা। সব চিরাগুলো ভোগ হয়ে গেছে, যেহেতু মহাপ্রভুকে দর্শন করালেন। সকল কুণ্ডির হল্লার চিরার এক এক ঘাস, মহাপ্রভুর মুখে দেন করিহ পরিহাস। প্রতিটি পাত্র থেকে নিত্যানন্দ প্রভু এক এক গ্রাস চিরা তুলে নিয়ে পরিহাস করে শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখে দিতে লাগলেন। হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু মৃদু হেসে এক গ্রাস চিরা তুলে নিয়ে নিত্যানন্দ প্রভুর মুখে দিতে লাগলেন এবং হাসতে হাসতে তাকে তা খাওয়াতে লাগলেন। এই মতো নিতাই বলে সকল মন্ডলে দান্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। এভাবে নিত্যানন্দ প্রভু সকল মন্ডলে বেড়াতে লাগলেন এবং সমস্ত বৈষ্ণবরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই রঙ্গ দেখতে লাগলেন। কিরে, নিত্যানন্দ প্রভু এরকম করছে কেন? কি করিয়া বেড়াই হা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পাই কোন ভাগ্য। নিত্যানন্দ প্রভু যে কি করছেন তা কেউ বুঝতে পারছিলেন না, কেবল যারা অত্যন্ত ভাগ্যবান তারাই কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পেরেছিলেন। দেখেন, নিত্যানন্দ প্রভুর সামনে যারা ছিলেন তারা তো ছিলেনই, কিন্তু সবাই ভাগ্যবান ছিলেন না। কিন্তু কেন? কারণ সবাই নিত্যানন্দ এবং গৌরাঙ্গের মহিমা তারা জানতেন না। মার্ত ব্রাহ্মণ জাত গোসাই যারা সেখানে ছিলেন। তবে হাসি নিত্যানন্দ বরিশিলায় আসনে, চারিকুন্ডি আরয়া চিরা রাখিলা ডাহিনে।
চার কুন্ডি আতপ চিরা তার ডান দিকে রাখলেন। আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা, দুই ভাই তবে চিরা খাইতে লাগিলা। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত বাবা বেশ প্রকাশ করিলা। আজ্ঞা দিলা হরি বলি কর ভজন, হরি হরি ধ্বনি উঠি বরিল ভুবন। তো সিনিয়র যে থাকবে তিনি যতক্ষণ বলবেন না আপনারা সবাই প্রসাদ গ্রহণ করুন, ততক্ষণ প্রসাদ পরিবেশন হলেও প্রসাদ গ্রহণ করা উচিত নয়। এটা হচ্ছে সদাচার। ঠিক আছে, এটা হচ্ছে সদাচার। ইসকনে আমরা অনেক বিজি, তারপরে এগুলো আমাদের সময় হলে পারলে পারতপক্ষে এগুলো মানা উচিত। সবার সাথে যখন আমরা বসে প্রসাদ আস্বাদন করব, তখন সিনিয়র বা জ্যেষ্ঠ যিনি থাকবেন তিনি না পাওয়া অবধি আমাদের অপেক্ষা করা উচিত। তিনি যখন পেতে বলবেন তখন আমরা প্রসাদ আস্বাদন করব। এবং খাওয়া হয়ে গেলে উঠে আসা উচিত নয়। একই সাথে যারা বসছে সবাই মিলে একজন একজনের থেকে পারমিশন নিয়ে তারপরে প্রসাদ থেকে উঠা উচিত। একদম সুযোগ না হলে, হ্যাঁ, সুযোগ না হলে আমাদের কি করা উচিত নয়, মানে বেশি অসুবিধা না হলে আমাদের ইয়া করা উচিত। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত বাবা বেশ প্রকাশ করিলা। আজ্ঞা দিলা হরি বলি করহ ভজন, হরি হরি ধ্বনি উঠি বরিল ভুবন। বলছে হরি হরি ধ্বনি উঠে সমস্ত ভুবন কি হয়ে গেল, ভরে গেল। এবং হরি হরি বলি বৈষ্ণব করে ভজন, ভুলিল ভোজন সবার হইল স্মরণ। এভাবে মহাপ্রভু কেন আমাদেরকে বললেন, আমাদের আচার্যবর্গরা কেন আমাদেরকে বললেন, যদি কেউ কৃষ্ণলীলায় প্রবেশ করতে চায় তাকে অবশ্যই গৌর লীলার মাধ্যমে তাকে প্রবেশ করতে হবে, চৈতন্য মহাপ্রভুর লীলার মাধ্যমে তাকে প্রবেশ করতে হবে। চৈতন্য মহাপ্রভুর লীলা যদি কেউ স্বীকার না করে সে কখনো কৃষ্ণলীলা বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ চৈতন্য লীলার মাধ্যমে কৃষ্ণলীলায় ঢুকা অনেক সহজ। এই যে যে মাত্র হরি হরি বলে সবাই ভোজন করতে শুরু করলেন, আর তখন সবার পুলিন ভোজনের কথা মনে পড়ে কৃষ্ণের সাথে, আর তখন সবাই কৃষ্ণের সাথে পুলিন ভোজনের কথা মনে পড়ে গেল, মানে সবাই তখন কোথায়? সবাই তখন কৃষ্ণ লীলায় যমুনার তীরে। হ্যাঁ, আজি যমুনা পুলিনে কদম্ব কাননে কিসের মুখ। এভাবে কৃষ্ণ কথা বলতে বলতে আমাদেরও সেই কৃষ্ণের লীলাগুলো মনে পড়ছে। তো মহাপ্রভু যখন রথের উপর যখন জগন্নাথকে দর্শন করেন, তখন তিনি রাধারানীর ভাবে জগন্নাথের সাথে আদান প্রদান শুরু করতে গেলেন। আর সেই লীলা যারা অধ্যয়ন করবে তারা মহাপ্রভুর সাথেই তারা কৃষ্ণ লীলায় প্রবেশ করবে। আর মহাপ্রভু ছিলেন রাধারানী, তিনি রাধারানীর ভাবে তিনি কি করছিলেন, তিনি কৃষ্ণ জগন্নাথের সাথে লীলাবিলাস তিনি করছিলেন। তো সেখানে তিনি বলছিলেন, মোর মন বৃন্দাবন তাহাতে তোমার সঙ্গ, মোর মন বৃন্দাবন তাহাতে তোমার সঙ্গ, মনে বনে এক করি মানি, মনে বনে এক করি মা, তাহা তোমার পাদ পদ্ম কর যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা। তো বলছে এখানে হাতি আছে, ঘোড়া আছে, সমস্ত প্রহরীরা আছে, অস্ত্র শস্ত্র আছে, সেজন্য তোমার সাথে আমার এখন ভাবটা এখানে মিলছে না। তো সুরত লীলা কার্যে তুমি সেই নায়ক আছো, আমি সেই নায়িকও আছি, কিন্তু বেতসী তরুতলে যে বন, সেই বনকে আমরা এখানে মিস করছি। তো তখন মহাপ্রভু এখন জগন্নাথ বললেন, আমার মনটা হচ্ছে সেই বন, বৃন্দাবন। আমার মন আর বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই। সেজন্য আমি আমার মনকে আর বৃন্দাবনকে আমি কখনো আলাদা করে কি করি না, চিন্তা করি না। তো তুমি
এই আমার মনের মধ্যে তুমি তোমার পাদপদ্ম উদয় করাও, তাহলে আমরা দুজনে বৃন্দাবনে। হ্যাঁ, নায়ক এবং নায়িকা দুজনেই হচ্ছে এখানে আমরা আছি, আর সেই বেতসী তরুতলু আছে। তাহলে তুমি তোমার পাদপদ্ম কৃপা করে সেখানে উদয় করো। মহাপ্রভু এই ভাব নিয়ে মা জগন্নাথের সাথে তিনি কি করছেন। এইভাবে যখন আমরা মহাপ্রভুর লীলা যখন আমরা চর্চা করব, তখন আমরা খুব স্মুথলি, খুব সহজে আমরা কৃষ্ণ লীলায় প্রবেশ করতে পারি। আর আমরা বুঝতে পারবো যে গৌর লীলা আর কৃষ্ণ লীলা নন ডিফারেন্ট। গৌর লীলা আর কৃষ্ণ লীলায়, কৃষ্ণ লীলায় যা যা ঘটনা ঘটেছে সেই সমস্ত লীলাদি ঘটেছে গৌর লীলায়। আর মহাপ্রভু যে জগন্নাথপুরীতে গিয়ে এত বছর লীলা বিলাস করেছেন, সেটা হচ্ছে মহাপ্রভুর যে মহাভাব, মহাপ্রভু যে সরি হ্যাঁ, শ্রীমতী রাধারানী যে মহাভাবে আবিষ্ট হয়ে তিনি যে কৃষ্ণ বিরহে তিনি যে কৃষ্ণের জন্য তিনি এত বছর কাটিয়েছিলেন, প্রায় 100 বছর, 110 না 15 বছর তিনি কাটিয়েছিলেন কৃষ্ণ বিরহে। বিরহে সে বিরহটাকে তিনি কি করেছেন, সে বিরহটাকে তিনি প্রকাশ করেছেন। সেভাবে বলছে নিত্যানন্দ মহাপ্রভু কৃপালয় উদার, রঘুনাথের ভাগ্যে এত কইলাই উদ্ধার। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কঞ্জন, মহাপ্রভু আনি করাই পুলিন ভজন। এই নিত্যানন্দ প্রভুর প্রভাব এবং কৃপা কে জানতে পারে? তার এমনই প্রভাব, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে আনিয়ে গঙ্গার তীরে পুলিন ভোজন করিয়েছিলেন। সো এখান থেকে আমাদের একটা কনভিকশন, আমাদের একটা প্রত্যয় আসা উচিত যে গুরু কোনো সাধারণ ব্যক্তি নয়। যে নিত্যানন্দ প্রভুর প্রকাশ গুরুদেব, তিনি আমাদেরকে কৃষ্ণকে দিতে পারেন। সেই গুরু তত্ত্বের চরণ যদি আমি ভালোভাবে যদি উপলব্ধি করতে পারি, তবে নিত্যানন্দের পূর্ণ কৃপা আমি লাভ করতে পারবো, আর মহাপ্রভু কৃপা লাভ করতে পারবো রঘুনাথ দাস গোস্বামীর মতো। শ্রীরামদাস আদি গোপ প্রেমাবিষ্ট হইলা, গঙ্গা তীরে যমুনা পুলিন জ্ঞান কইলা। মহোৎসব শুনি প্রসারী নানা গ্রাম হইতে, চিরাদদি সন্দেশ কলায় আনিল বেচিতে। যত দ্রব্য লইয়া আইসে সব মূল্য করি লয়, তার দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়ায়। তো অনেক দোকানদার তারা তাদের বাজার থেকে খবর পেয়ে সব এখানে নিয়ে আসলো, আর সব কিনে নিয়েছে টাকা দিয়ে, আর ওকে খাইয়েছে, তুমি খাও। কৌতুক দেখিতে আইল যত যত জন, সেই চিরা দধি কলা করিল ভক্ষণ। আর যারা যারা মজা দেখতে এসেছিল তাদেরও সেই চিরা দধি এবং কলা খাওয়ানো হলো। ভোজন করি নিত্যানন্দ আচমন কইলা, চারি কুণ্ডির অবশেষ রঘুনাথে দিলা। এখানে একটা লেসন রয়েছে আমাদের জন্য। প্রসাদ গ্রহণের পর অবশ্যই আমাদের আচমন করতে হবে, হাত মুখ ধুতে হবে। হাত মুখ ধোয়ার পরে অবশ্যই আচমন করতে হবে। আর 3 কুণ্ডিকায় অবশেষ ছিল, গ্রাসে গ্রাসে করি বিপ্র সবে ভক্তে দিল। পুষ্পমালা বিপ্রয়াণী প্রভু গলে দিল, চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গে লেপিল। এভাবে আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া, আপনার গণ সহ খাইলা বাটিয়া। এই তো কহিল নিত্যানন্দের বিহার, চিরাদদি মহোৎসব নামে খ্যাতি যা। এখানে চিরাদদি দণ্ড মহোৎসব সমাপ্ত হইল। সো এই চিরাদদি মহোৎসবে আমরা অনেক লেসন পেলাম, কিন্তু মেইন লেসন এখন আমরা পাবো, সেটা হচ্ছে রঘুনাথের অপরাধ কি ছিল। রঘুনাথ গোস্বামীর অপরাধ ছিল, তিনি জানতেন যে নিত্যানন্দ প্রভু বাংলায় প্রচারের জন্য তিনি বাংলায় অবস্থান করছেন। তিনি বাংলায় অবস্থান করে প্রচার করলেও রঘুনাথ গোস্বামী তার সাথে দেখা না করে, তাকে অবজ্ঞা করে তিনি সরাসরি ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিলেন, মহাপ্রভুর কাছে গিয়েছিলেন।
সেজন্য কিন্তু মহাপ্রভু তাকে গ্রহণ করেননি। এমনকি তো এখান থেকে লেসন দিচ্ছেন গুরু মহারাজ বলছেন, এমনকি কৃষ্ণ এবং গুরুদেব যদি একসাথে দাঁড়িয়ে থাকেন তাহলে আগে আমাদের প্রথমে গুরুকে প্রণাম করা উচিত, তারপর কৃষ্ণকে প্রণাম করতে হবে। সেজন্য কোনো বৈষ্ণব সভায় ঢুকার আগে গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে হবে, এরপরে বৈষ্ণবদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে হবে, তারপর শিল প্রভুপাদের কাছে গিয়ে প্রণাম নিবেদন করে তারপরে ভগবানকে প্রণাম নিবেদন করতে হবে। 64 প্রকার সেবা অপরাধের মধ্যে 32 প্রকার সেবা অপরাধ আর 32 প্রকার সেবা অপরাধ পদ্ম পুরাণে, আর বরাহ পুরাণে বর্ণনা আছে 32। তো 64 প্রকার সেবা অপরাধের মধ্যে প্রথম অপরাধ হচ্ছে মন্দিরে গিয়ে গুরুকে প্রণাম না করা, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে গুরুদেবকে প্রণাম করতে অস্বীকৃতি বা অবজ্ঞা বা নেগলিজেন্স প্রদর্শন করা। আগে গুরু তারপর বৈষ্ণবদের প্রণাম করতে হবে। ইভেন গুরু আর কৃষ্ণ যদি একসাথে উপস্থিত থাকে তাহলে কৃষ্ণের আগে গুরুদেবকে পূজা করতে হবে। তো রঘুনাথ গোস্বামী কোনো কারণে নিত্যানন্দ প্রভুকে অবজ্ঞা করেছিলেন, তাই মহাপ্রভু সেটা জানতেন কিন্তু মহাপ্রভু সেটা বলেননি। তো সেখানে তিনি একটা একটা ক্লু রেখে দিয়েছিলেন যে সেই খাল সেখন কৃষ্ণ স্ফুরবে তোমারে। মনে পড়ে আপনাদের যে আমি যখন নীলাচল থেকে বৃন্দাবন থেকে যখন নীলাচলে আসবো তখন তুমি আমার সাথে সাক্ষাৎ করবে, আর সেই ক্ষণটা কৃষ্ণ তোমাকে মিলিয়ে দেবে। আর এটাই ছিল সেই ক্ষণ যে নিত্যানন্দ প্রভুর সাথে রঘুনাথ দাস গোস্বামীর মিলন। এবং এই যে তো রঘুনাথ দাস গোস্বামী ছোট অপরাধ করেছিলেন, সেজন্য নিত্যানন্দ প্রভু তাকে দণ্ড দিয়েছিলেন এবং তাকে মহাপ্রভুর সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন। আমাদের অনেক অপরাধ, তো আমাদের গুরুদেবকে আরো কিভাবে আরো গভীর ভাবে আমাদের প্রার্থনা করা উচিত, বৈষ্ণবদের কাছে আরো গভীর ভাবে প্রার্থনা করা উচিত, বৈষ্ণব সেবার মনোভাব আমাদের উত্তরোত্তর বৃদ্ধি করা উচিত। বৈষ্ণব সেবার মনোভাব, নট অনলি বাই মানি উই ক্যান গিভ সেবা টু বৈষ্ণবাস। কায় মন বাক্যে সেবার দ্বারা, বচনের দ্বারা, সন্তুষ্ট করার দ্বারা আমাদেরকে, এবং বৈষ্ণবের উপকার সাধনের দ্বারা, তাদের প্রয়োজনে তাদেরকে সহায়তা করার দ্বারা, তো আমাদেরকে তাদেরকে সহায়তা করতে হবে এবং তাদেরকে সাপোর্ট দিলে সেটা ভালো বৈষ্ণব সেবা হবে। তো এখানে চিরাধুতি দণ্ড মহোৎসব থেকে আমরা আরেকটা সুন্দর একটা লেসন পাই। বৈষ্ণবরা যখন কোনো সময় আমাদেরকে দণ্ড দেবে তখন সেটা আমাদের আহ অন্যভাবে বা সংকীর্ণ মনোভাব নিয়ে গ্রহণ করা উচিত নয়, এটাকে সরাসরি কৃষ্ণের কৃপা বলে গ্রহণ করা উচিত। বৈষ্ণবরা কাউকে দণ্ড দিলেও সেই দণ্ড মাথা পেতে নেওয়া উচিত, আনন্দ সহকারে গ্রহণ করা উচিত। ঠিক যেভাবে রঘুনাথ দাস গোস্বামী অত্যন্ত আনন্দের সাথে নিত্যানন্দের দণ্ডটাকে তিনি গ্রহণ করেছিলেন, সেভাবে আমাদেরও বৈষ্ণবদের প্রদত্ত দণ্ডকে এভাবে আমাদের গ্রহণ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সো এখানে আমরা বিশ্রাম করব। এখন হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। বলুন। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর লীলা শ্রবণ করানোর জন্য। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা কি দুই একটা কোয়েশ্চেন নিতে পারি? কুঞ্জ বিহারী গোপাল দাস রেইজেস হ্যান্ড। আমাদের সংকীর্তন প্রভুকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করি। ওর কৃপায় আজকে আমরা যদিও বা ও বিদ্যাপীঠে আছে তথাপিও যে আজকে এখানে ভক্তদের সঙ্গে চিরাদুতি অনুষ্ঠান উদযাপন করার, আনন্দ প্রদান করার জন্য সবাইকে দুইজন প্রশ্ন করছে, হাত তুলছে। কুঞ্জ বিহারী প্রভু তুলতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, তো ধন্যবাদ এবং প্রণাম নিবেদন করছি। তো আপনি বলেছিলেন প্রভু, আহ কোন বৈষ্ণব যদি বৈষ্ণব মানে কোনো কিছু বলে, বৈষ্ণব সেবা দিতে বলে, সেক্ষেত্রে ওই মুহূর্তে সেটা কোনো কিছু না ভেবে মানে রাজি হয়ে যাওয়া।
তো অনেক ক্ষেত্রে হয়তো সামর্থ্য থাকে না, বা হয়তো ওই বৈষ্ণব সভা যতটুকু টাকা দরকার বা সামর্থ্য দরকার সেই সামর্থ্য থাকে না, তখন সেক্ষেত্রে সেটা তো অ্যাকসেপ্ট করা যায় না, তখন সেক্ষেত্রে কি করা যাবে, সেটাই ছিল আমার কোশ্চেন। তখন ধার নিতে হবে। তখন মানুষকে বলতে হবে যে আমার একটু টাকা ধার দাও, আমি একটা বৈষ্ণব সেবা দিই। ঠিক যেমন আমাদের সামর্থ্য না থাকলেও ডাক্তার রোগ চলে আসে, সে সময় আমরা কি করি, ইমার্জেন্সি মোমেন্টটাকে আমরা ওভারকাম করার জন্য আমরা কি করি, মানুষের কাছ থেকে আমরা লোন নিই, ধার নিই না। জগন্নাথের একটা লীলা আছে যে 5 জন ব্রাহ্মণ আসছে তার বাসায় প্রসাদ ভোজন করবে। এখন তার বাসায় কিছুই নেই, তার স্ত্রী হচ্ছে অতীব সুন্দরী। তো গ্রামের যে মহাজন, যার কাছে টাকা আছে, সে হচ্ছে ওর প্রতি খুব আকৃষ্ট। তখন স্বামী স্ত্রীকে বলছে, তুমি যদি পারো তুমি তাহলে কিছু করো, আমি তো ভিক্ষা করে কোনো কিছু পেলাম না, ব্রাহ্মণ বৈষ্ণব আসবে ভোজন করবে, বৈষ্ণবদেরকে তো ভোজন করাতেই হবে যে কোনো ভাবে। তো তখন তার স্ত্রী গেলেন, বলছে ঠিক আছে আমি মহাজনের কাছে যাই। তিনি মহাজনের কাছে গেলেন, মহাজনকে গিয়ে বললেন, আপনি আমাকে কিছু টাকা দেন আমার এই গয়নাগুলো রেখে। বলছে না, গহনা দিলে তো হবে না, তো তুমি যদি সন্ধ্যাবেলা আসো তাহলে আমি বৈষ্ণব সেবার জন্য যা যা লাগে সব দিতে পারি। তো মাতাজি তখন স্বামীকে গিয়ে প্রস্তাবটা দিলেন যে উনি আমাকে দিতে রাজি হয়েছে, কিন্তু আজকে রাত্রে আমাকে ওনার সাথে থাকতে হবে, উনি আমাকে ভোগ করতে চায়। তো স্বামী বলছে, এটার এত অবাক কিসের, বৈষ্ণব সেবা করবো এটা হচ্ছে সবচেয়ে বড় আনন্দ। আর এটাতে কোনো অসুবিধা নেই, তুমি ওনাকে গিয়ে বলো তুমি রাজি। তো মাতাজি গিয়ে বললেন যে হ্যাঁ আমি রাজি, আপনি আমাকে দিন। তখন উনি যত্ন করে বৈষ্ণব সেবার জন্য সবকিছু, আর সুন্দর করে তারা রান্না করে বৈষ্ণবদেরকে সেবা করালেন। ফলে কি হলো, তো বৈষ্ণব সেবা টেবা দিয়ে রাত্রে যখন সন্ধ্যা হয়ে গেল, স্বামী স্ত্রীকে বলছে কি, তোমার না এখন ওনার ঘরে যাওয়া উচিত, বা উনি তোমার কাছে আসবে, আমি বেরিয়ে যাচ্ছি, তুমি উনাকে এমন ভাবে সন্তুষ্ট করবে যাতে উনি কোনো কষ্ট না পায়। তো মাতাজি খুব সুন্দর করে সেজে গুজে একদম বিছানার উপর বসে আছে, আর ওই লোক আসলো, তখন তাকে দরজা খুলে দিল। তো যেই দরজা খুলেছে, মাতাজিকে দর্শন করে সে সাক্ষাৎ অন্নপূর্ণা দেবী, স্বয়ং লক্ষ্মী দেবীকে তিনি দর্শন করলেন। আর সাক্ষাৎ লক্ষ্মী দেবীকে দর্শন করে তিনি তার পায়ে লুটিয়ে পড়লেন যে মা আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আমি আসলে এরকম করতে চেয়েছিলাম। তখন সে অনেক হেল্প করেছিল পরে তাদের। যেটা বলার অর্থ হচ্ছে বৈষ্ণব সেবার গুরুত্ব। ওকে, ঠিক আছে। হ্যাঁ প্রভু, ঠিক আছে। অবতারে প্রভু, হরে কৃষ্ণ। সকল উপস্থিত সকল ভক্তের চরণে আমার প্রণাম। চেহারা দেখা আমার যাচ্ছে না তো। দেখা যাচ্ছে ও হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আমার দুইটা বিষয় জানার ছিল। প্রথম হুম। বিষয়টা হচ্ছে এই এখানে মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে, যখন রঘুনাথ দাস গোস্বামী আসলেন ওনাকে মানে ফল্গু বৈরাগ্য পরিত্যাগ করে সংসারের যে ওনার যে দায়িত্ব সেগুলো ভালো করে পালন করতে বলেছেন, এবং বাহ্য অন্তর্নিষ্ঠ করে বাহ্য লোকাচার করতে বলে ওনাকে গৃহে ফিরিয়ে দিয়েছেন। আবার আমরা দেখতে পাচ্ছি তার পূর্বে মহাপ্রভু নিজেই কিন্তু কি করেছেন, গৃহত্যাগ করে চলে এসেছেন। তো এই বিষয়টা কি একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না, যে মহাপ্রভু বলছেন যে তুমি গিয়ে কি করো, তোমার যে দায়িত্ব কর্মগুলো আছে সেগুলো আগে পালন করো, ফল্গু বৈরাগ্য বাদ দিতে বললেন, এবং কিন্তু মহাপ্রভু নিজেই গৃহত্যাগ করে চলে আসলেন। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই বিষয়টাতে একটু আমার কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে, যে এই বিষয়ে কোনো সমাধান আছে কিনা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আচ্ছা আগে আহ প্রথমটা বলে নি। আচ্ছা না, এটা রিলেটেড আর কি, এটা রিলেটেড। হ্যাঁ হ্যাঁ যে বলেন। মহাপ্রভু আমরা দেখতে পাই যে একজন গৃহস্থ ভক্ত যদি গৃহ ত্যাগ করে তাকে অবশ্যই
তার পরিবারের একটা ভরণ পোষণের বা দায়িত্ব বুঝিয়ে দিয়ে আসতে হয়, যেটা আপনি বলেছেন আশ্রম জীবনে আসার পূর্বে আসলে কি করা উচিত একজন ভক্তের। হ্যাঁ, তো আমরা দেখতে পাই মহাপ্রভুর একজন গৃহে একজন স্ত্রী আছেন এবং মাতা আছেন। যদিও রঘুনাথ দাস গোস্বামী একজন জমিদার পুত্র ছিলেন, কিন্তু মহাপ্রভুর ক্ষেত্রে মহাপ্রভু একজন ব্রাহ্মণ পুত্র। তো সেহেতু সেখানে ধন সম্পদের কোনো প্রাচুর্য দেখা যায় না এবং পরিবারে কোনো কর্তাও দেখা যায় না। তো সেক্ষেত্রে মহাপ্রভুর সন্তানহীন স্ত্রী এবং মাতা, উভয়ের দায়িত্ব কি মহাপ্রভু কাউকে দিয়ে এসেছিলেন কিনা, যে তাদের ভরণ পোষণটা কিভাবে চলবে ভবিষ্যতে? এই বিষয়টা নিয়ে একটু আমার জানার আগ্রহ ছিল। ওকে, জটিল প্রশ্ন। প্রথম বিষয়টি হচ্ছে, মহাপ্রভুকে আমাদের কাতারে ফেললে হবে না। মহাপ্রভু হচ্ছে স্বয়ং ভগবান। ভগবান কেন তিনি এই জগতে আসেন, আর তার কি লীলা, কি করবেন, তিনি কি আচরণ করবেন, এগুলো ভগবান সব জানেন। মহাপ্রভু আসছেন জগৎবাসীকে উদ্ধার করার জন্য, কিন্তু যাদেরকে উদ্ধার করার জন্য আসছেন তারাই মহাপ্রভুকে মারবে। বলছে, নিমায় যদি আমাদের সাথে আরেকবার এরকম করে, আমরাও বসে থাকবো না, আমরাও ওকে পিটাবো। তো মহাপ্রভু চিন্তা করতেছেন, এই সমস্ত লোকদেরকে উদ্ধার করার জন্য আমি এখানে আসলাম, আর তারা যদি আমাকে এভাবে প্রহার করবে, আমাকে মারবে বলে, তাহলে তো তারা শেষ, তাদের তো আর কোনো হোপই নেই। তো বলছে, তৎকালীন সময়ে মানুষ সন্ন্যাসীকে প্রচুর সম্মান করতো, সেজন্য মহাপ্রভু তৎক্ষণাৎ সন্ন্যাস গ্রহণ করেছিলেন। যদিও বা এটা আগে থেকেই প্ল্যান ছিল যে মহাপ্রভু সন্ন্যাসী হয়ে তিনি কি করবেন। আর মহাপ্রভুর সমস্ত অ্যাসোসিয়েটরা কিন্তু মাতাজি নেই, সব হচ্ছে পুরুষ। কেন দেখেন, ললিতা সখী, রামানন্দ রায় হচ্ছে বিশাখা সখী, তাহলে সব সখী এগুলো সখা কেন হয়ে গেল? কারণ সন্ন্যাসীর সাথে তো কোনো সখী লীলাবিলাস করতে পারবে না। সেজন্য মহাপ্রভু যেহেতু সন্ন্যাস আশ্রম থেকে তিনি লীলাবিলাস করবেন, সেজন্য তার সমস্ত পার্শ্বদরাও কিন্তু এই পুরুষ দেহ ধারণ করে তারা এসেছিলেন। এটা কিন্তু ওয়েল প্ল্যান্ড। যদিও বা এই জগতে আসার পরে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যে আমি সবাই যাতে রেসপেক্ট করে, তখন তারা আমাকে সম্মান করবে, তখনই কেবল ওরা আমাকে প্রণাম করবে, আমি তখন তাদের কর্মফল নিতে পারবো। এটা একটা বিষয়। আর রঘুনাথ দাস গোস্বামীর বিষয়ে তিনি যেটা বলেছেন, সেটা তিনি জানেন যে তোমার বৈরাগ্য এখনো অপরিপক্ক। কেন অপরিপক্ক? কারণ তিনি এখনো গুরুদেবের কৃপা লাভ করতে পারেননি। সেজন্য দীক্ষা খুব ইম্পর্টেন্ট। দীক্ষার মাধ্যমে আমরা সদ্গুরু লাভ করি, আর সদ্গুরুর নির্দেশ যখন আমরা পালন করি, তখন আমরা ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণের সেবা, তখন সেবা কাউন্ট হয়, তখন সেবা কাউন্ট হয়। আর তখন কি হয়, তখন কৃষ্ণ আমাদের সেবা অঙ্গীকার করেন। গুরু যখন সন্তুষ্ট হয়ে বলে যে কৃষ্ণ, আমার এই শিষ্যটি তোমার অনেক সেবা করছে, তাকে তুমি একটু আশীর্বাদ করো, এই জাস্ট এই কথাটি যদি গুরু মহারাজ যদি কৃষ্ণকে বলেন, তাহলে সাথে সাথে কৃষ্ণ আমাদের দিকে আশীর্বাদ করবেন, আমাদের দিকে থাকাবেন। এই হচ্ছে বিষয়। ঠিক আছে। আর আপনি যেটা বলেছেন যে মহাপ্রভু তার বাবা মাকে চালানোর জন্য কাকে দায়িত্ব দিয়েছেন কিনা, আপনি চৈতন্য চরিতামৃত পড়েননি, বোঝা যাচ্ছে। চৈতন্য চরিতামৃত প্রথম আদি লীলা যখন আপনি পড়বেন, সেখানে আপনি দেখবেন মহাপ্রভু, ওনার মা বলতো, বাপরে ঘরে তো চাল ডাল কিছুই নাই, কেমনে ঘর চালাবো? তখন মহাপ্রভু একটা এত বড় সোনার টুকরা বের করে দিতেন, আর সেটা দিয়ে মাস 2-3 চলে যেত। তখনকার তো এখনের মতো নয়, তখন সোনাটা ওনার মা বিক্রি করে মহাজনের কাছ থেকে অনেক টাকা নিয়ে এসে ঘর চালাতেন। যখন আবার শেষ হয়ে যেত, আর স্বয়ং লক্ষ্মী দেবী তো তার গৃহে আছে না, তাকে কেন আবার ভিক্ষা করতে হবে, বা তাকে কেন দায়িত্ব দিতে হবে? স্বয়ং লক্ষ্মী দেবী, যার ঘরের হচ্ছে হোম মিনিস্টার, তার দায়িত্ব আবার কাকে দিয়ে আসবে? মহাপ্রভু তো জানেন সব। ঠিক আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা আমাদেরকে করতে হয় কেন? আর আমি মনে করি যে সেটা করতে হয়ও না। কেন করতে হয় না? রঘুনাথ দাস গোস্বামীর ক্ষেত্রে সেটা করার দরকার ছিল না, কারণ তার পিতামাতা ছিল জমিদার। সেক্ষেত্রে তার, এই জন্য বলা হচ্ছে যে যখন কেউ ভক্তি করে, ভক্তি যখন অর্ধেকে শেষ হয়ে যায়, তখন সে সুচিনাং শ্রীমতাং গেহে জন্ম হয়। কেন? কারণ যদি কেউ শ্রীমতাম, অর্থাৎ যদি কেউ শ্রী সম্পন্ন এবং শুচিশুদ্ধ ব্রাহ্মণের ঘরে জন্ম হয়, ছোটবেলা থেকে ভক্তি অনুশীলন করতে পারে। আর যদি কেউ ধনী বণিকের গৃহে যদি কারো জন্ম হয়, তাহলে তার খাওয়ার হ্যান্ড টু মাউথ, পড়ালেখা করার কোনো সমস্যা নেই।
তার পিতামাতার অর্থের কোনো সমস্যা নেই, সে চাইলেই হচ্ছে বৈরাগ্য জীবন গ্রহণ করতে পারে। এটা তার জন্য অনেকটা ইজিয়ার, যেটা একটা ভাবাপন্ন পরিবারের সন্তানকে চিন্তা করতে হয়। তবে এই ক্ষেত্রে আমি যেটা বলবো, আমার ব্যক্তিগত জীবন হচ্ছে একটা প্রমাণ, আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করি, তাহলে আপনারা অনেক বল পাবেন। আমার বাবা যুদ্ধ করেছে কয় বছর? আজকে 1971 সাল থেকে আজকে 24 বছর, প্রায় হয়ে যাবে প্রায় 54 বছর। তো আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবার অনেক টাকা পয়সা ছিল, অনেক ব্যবসা বাণিজ্য ছিল, কিন্তু যখন আমরা টিনেজ পার করি তখন তিনি একটু আর্থিক সংকটে পড়েছিলেন এবং তার অনেক লোন হয়ে যায়, কারণ তিনি অনেক উচ্চাভিলাষী ছিলেন। তো তখন কি হয়, আমার বাবা অনেক লোন করেছে মানুষ থেকে, যে একবারে একটা দান পেলে সে টাকা দিয়ে দেবে। তো মুক্তিযুদ্ধ করেছে, কোনোদিন মুক্তিযুদ্ধের ভাতা বা ওই ধরনের কোনো কিছু আমরা আমাদের জীবদ্দশায় দেখিনি। এর মধ্যে আমি মন্দিরে জয়েন করার পরে 1 বছর কেউ কিছু বলেনি। এদিকে আমার ছোট বোনকে আমি পড়ালেখা করাতাম, ওর লেখাপড়া খরচ আমি চালাতাম, ওকে কলেজে ভর্তি করিয়ে দিয়েছি। এরপরে ও আমার উপর একটু অসন্তুষ্ট হয়েছে যে আমার দাদা আমাকে কলেজে ভর্তি করিয়ে দিয়ে ও এখন আর আমার দেখাশোনা করছে না। তখন ও কি করলো, ও নিজের পায়ে নিজে দাঁড়াতে শুরু করলো। তখন ও টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালাতে শুরু করলো। একটা বোন ছিল ছোট, আর সবগুলো তো বিয়ে হয়ে গিয়েছে। আর আমার বাবাকে যখন সবাই একটু প্রেসারাইজ করছিল, 1 বছর পরে আমার বাবা আমাকে ফোন করে একটু করে অভিমান করে কথা বলছিল। তখন আমি সবসময় মন্দির ঝাড়ু দিতাম, জগন্নাথের মন্দির আমার সেবা ছিল, মন্দির ঝাড়ু দেওয়া। পুরো মন্দির সপ্তাহে 3 দিন মন্দির ঝাড়ু দিতাম। আর জগন্নাথের সামনে যে গ্রিল গুলো ছিল, এগুলো একদিন পর পরে অনেক অনেক ময়লা হতো। আমার অনেক কাউন্সিলররা সেই গ্রিল গুলো পরিষ্কারের সুযোগ পেয়েছে, জানি না কারা কারা পেয়েছে সে সময়। তোদেরকে আমি ফোন দিয়ে ডেকে নিতাম, তোমরা এই গ্রিল গুলো আমার সাথে ক্লিন করো। অনেক অনেক মাকড়সা বের হতো, অনেক জুলকালি বের হতো। তো যেদিন আমার বাবা আমার সাথে এভাবে অভিমান করে কথা বলছে, সেদিন আমি জগন্নাথের সামনে গিয়ে প্রার্থনা করলাম, হে জগন্নাথ, আমি তোমার সেবার জন্য আমার এই জীবনকে আমি উৎসর্গ করে দিলাম। আমি চাই না আমার কোনো বিষয় থাক এই জগতে, এটা নিয়ে আমি চিন্তা করব। আজ থেকে আমার চিন্তা, আমার যদি কিছু চিন্তা করার থাকে, আমি শুধু তোমার চিন্তা করব, আর আমার যদি কিছু চিন্তা করার দরকার হয় তাহলে সেটার দায়িত্ব তুমি গ্রহণ করো। সেদিন থেকে আমি ফুলি সারেন্ডার টু জগন্নাথ চিন্তা করলাম। এর 2-3 মাসের মধ্যে আমি খবর পেলাম যে এই মুক্তিযোদ্ধা থেকে আমার বাবার ভাতাটা চালু হয়ে গেছে। তো তখন প্রতি মাসে 10,000 টাকা করে পেত। এরপরে সেটা বেড়ে 20,000 টাকা হলো। এখন শুনছি সেটা 30,000 টাকা হয়ে যাবে। আর বছরে উনি 5টি বোনাস পায়, ওনার চিকিৎসা সেবা সম্পূর্ণ ফ্রি। তো আপনারা জানেন, আমি কিছুদিন আগে খুব চিন্তিত ছিলাম যে আমার বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। তো যদি অন্য কোনো লোক হতো, তাকে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যেত। তো সেখানে প্রায় 50,000 থেকে 70,000 টাকা খরচ ছিল। আমি কি করলাম, তো আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি খবর পাইনি। 2 দিন পরে আমার কাছে খবর আসছে, যখন আমি শুক্রবার রাত্রে যখন ক্লাস দিচ্ছি, আমার বোন আমাকে একটা ফোন দিয়েছিল। কিন্তু বোনের হাজবেন্ড, বোনেরা এসে তাকে দেখে সেলাই টেলাই করে আমার জেঠারা সবাই মিলে বাসায় নিয়ে গেল। ওর দাঁত 3টা পড়ে গেছে, বুকে টুকে বিভিন্ন জায়গায় ব্যথা পেয়েছিল। তো 2 দিন পরে যখন আমি শনিবারে মিটিং করছিলাম, সেদিনে আমি খবর পেলাম কুমিরাতে বসে। তো তখন আমি কি করলাম, আমার বাবা মার সাথে কথা বললাম। আমার বাবার টেনশন হচ্ছে আমার ছেলে কেন ফোন ধরছে না, আমার কিছু হয়েছে কিনা সেটার জন্য তিনি চিন্তা করছেন। সেই খবরটা পাওয়ার সাথে সাথে আমি চিন্তা করলাম যে কৃষ্ণ, এখন আমি যাওয়া মানে আমি তো গেলে কিছু নিয়ে যেতে হবে, আমি যাওয়া মানে কিছু খরচ করতে হবে, আবার টাকাও তো লাগবে, বোনের হাজবেন্ড থেকে কিভাবে খুঁজবো। এইভাবে চিন্তা করে আমি 5 দিন পরে তখন আবার সাইক্লোন শুরু হলো। আমার বাবা বললো যে তুমি আসিও না। তো কিছু ওষুধ দিয়েছে ব্যথার, কিন্তু কোনোভাবে ব্যথা কমছিল না আমাকে যতক্ষণ না দেখছে। তখন 5 দিন পরে আমি গেলাম বাড়িতে।
রণবীর মাধব প্রভুকে নিয়ে গেলাম। তো ওনাকে বললাম যে অফিস থেকে কিছু টাকা নেন। তো উনি 5,000 টাকা নিলেন, বলছে ওনাদের যদি লাগে কিছু দিয়ে আসবো। সে চিন্তা করে আমরা বাঁশখালী আবার দেখতে গেলাম, দেখি যে আমাকে দেখার পরে ব্যথা ট্যাথা অনেক কমে গেল। আমার মাও খুব খুশি, বাবাও খুশি। তারপর দেখালো কোথায় কোথায় ব্যথা পেয়েছে, একদম দেখি যে ব্যথা মনে হয় 30% চলে গেল। এরপর আমরা চলে গেলাম বাঁশখালীতে গদাধর পণ্ডিত ধামে, আমি আর রণবীর প্রভু। সেখান থেকে এসে আবার ঘরে আসলাম। তো আমি চিন্তা করছি যে 2,000 টাকা হাতে দিয়ে আসবো, যেগুলো অফিস থেকে নিয়েছিলাম। দেখি যে আমার মা উল্টা আমাকে 200 টাকা প্রণামী দিচ্ছে, বলছে এগুলো তোমার। আর রণবীর বউ কোথায়? রণবীর বউকে আমি বলছি যে রণবীর বউকে দাও, আমাকে দিও না। প্রথমে বলছি যে লাগবে না, তোমাদের টাকা পয়সা নেই। তো ওনারা দেখি উল্টা বৈষ্ণব প্রণামী দিচ্ছে। হ্যাঁ, আরো এতগুলো কাঁঠাল দিল মন্দিরের জন্য। আবার গাড়ি ভাড়াটাও দেখি আমার বাবা দিয়ে দিল, সিএনজি ভাড়া করে একদম ব্রিজ পর্যন্ত। কারণ আমি চিন্তা করলাম ভগবান কত কৃপা। এরপর আমার বাবাকে বললাম সেলাই কাটলে রোববারে চিটাগাং আসার জন্য। আমি মনে মনে ধরে রাখছি যে গেলেই ডাক্তার অনেক কি দেবে, টেস্ট দেবে, 15-20 হাজার টাকার টেস্ট দেবে। আমি চিন্তা করতেছি এটা কোথা থেকে ব্যবস্থা হবে। তখন সকালবেলা আমার বাবাকে বললাম যে আমি একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আপনি আসবেন। তো সমুদ্রকে দিয়ে ডাক্তারের কাছে পাঠালাম। তো আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে কি আপনার কি ডাক্তারের ফি আছে? বলছে কত লাগবে? আমি যে এখন তো ডাক্তার হাতে 1200 টাকা নেই। বলছে আছে আমার। তো পাঠিয়ে দিলাম ডাক্তারের কাছে। তো তো ডাক্তারের কাছে গেল, ডাক্তার 1,500 টাকা ফি। তো যখন শুনছে যে আমার বাবা মুক্তিযোদ্ধা, 200 টাকা নেয়নি, 1,300 টাকা নিয়েছে। তো 1,300 টাকা নিয়েছে, ওনার কাছে এত টাকা ছিল না। আর ডাক্তার কোনো টেস্ট দেয়নি, ওনাকে দেখে বলছে যে আপনার কিছু হয়নি, কোথাও কিছু কোনো জায়গায় ভাঙেনি, আপনি শুধুমাত্র 150 টাকার ওষুধ দিয়েছে। কিন্তু আমি তাকে আমি তাকে পাঠিয়ে আমি জগন্নাথের সামনে গিয়ে দাঁড়ালাম, হে জগন্নাথ, সবকিছুর মালিক তুমি। টাকা খরচ করলেও তোমার এখান থেকে খরচ করতে হবে, সো তুমি কিভাবে কি করবে এটা তুমি জানো। জগন্নাথের সাথে আমি ডিল করলাম। এরপরে ওই ডাক্তার বলে দিচ্ছে আপনি একটা দাঁতের ডাক্তার দেখাতে হবে। তো 3টা 4টা দাঁত মানে ভেঙে গেছে, ভেঙে ওখানে পোঁছ হয়ে গেছে 3-4 দিন ধরে। তো আমি সুজনের সাথে কথা বলবো, বলতে প্রভু চিরাং মেডিকেল নিয়ে গেলে ভালো হবে, যেহেতু টিপিক্যাল কেস। আমি যে আগে তুমি দেখো, তুমি দেখে যদি না পারো তাইলে। তো মা এবং বাবা দুজনকেই ও ও দেখলো, ওরা 3বার গেল। আমি চিন্তা করলাম যে দাঁতের চিকিৎসাটা অনেক ব্যয়বহুল হয়। ওকে বললাম যে তুমি আমাকে বলিও, আমি ইয়ে করে দেবো। তো আমার বাবা আমাকে বলতেছে দাঁতের ডাক্তারে যা করো সেগুলো সব তুমি দিবে, তোমাকে আমি আগামী মাসে দিয়ে দেবো। তখন চিন্তা করলাম যে যাক, অফিস থেকে লোন একটা নিবো, আমার বাবা দিয়ে দেবে আগামী মাসে ওকে। কিন্তু সুজনকে জিজ্ঞেস করলাম সুজন কি লাগবে, ও বলছে প্রভু আমাকে কিছু দিতে হবে না, শুধু আমাকে আশীর্বাদ করিয়েন। তো ইটস এ ইটস এ তো যেখানে আমার 70,000 থেকে 80,000 টাকা খরচ হবে, যাদের টাকা থাকবে, তো কৃষ্ণ জানে আমার নিজস্ব কোনো টাকা নেই। তো আমি একটা আইপ্যাড কিনবো, আমি ডিজায়ার করেছি, কিন্তু এখনো জানি না টাকা কোথা থেকে আসবে। বলছি যে ল্যাপটপটা আমি বিক্রি করবো, এটা বিক্রি করে যদি কিছু পাই। তো কিন্তু আমি জানি না, আমার কাছে টাকা আছে, আমার কাছে কৃষ্ণের টাকা আছে, কিন্তু আমার জন্য আমার কাছে 1 টাকাও নেই। এইভাবে আমি সবসময় চিন্তা করি যে কোনো জায়গায় আমাকে কি করবে। আমার বাবা ওই দিনেই সাথে সাথে আমাকে 5,000 টাকা আবার রথযাত্রার জন্য প্রণামী দিয়েছে। প্রতি বছর 3,000 দেয়, এবছর 5,000 দিয়েছে। তাইলে আরো উল্টা বেশি করে দিল না? তো এই হচ্ছে বিষয়। আমি মনে করি আমরা যদি জগন্নাথ বা ভগবানের সেবার জন্য যদি আমরা নিজেদেরকে উৎসর্গ করি, ভগবান আমাদেরকে কোনো দিকেই কি রাখবে না, অফুরন্ত রাখবেন। আমার মা আগে বলতো যে আমার তো নাতি নাই, কিন্তু আমার জেঠিমার 4টা ছেলে, একটা ছেলের বউও তাকে দেখে না। এই বুড়ো অবস্থায় বড়জোর যেটা হলো, ওরা 1 বছর পর পর একটা একটা বাইর করে প্রোডাকশন দিয়ে দিয়ে সেগুলো আমার জেঠা জেঠিকে এনে দেয়, ওরা চাকরিতে চলে যায় চাকরি বাকরি করার। তার মানে নিজের কষ্ট তো আছেই, আবার ওরা যেগুলো বের করে সেগুলোর কষ্টও আমাদেরকে ভোগ করতে হয়, আমার জেঠিমাকে ভোগ করতে হয়। তা আমি তখন এক্সাম্পল দিলাম, দেখো তোমরা কত কষ্টে আনন্দে আছো, আর আমাকে প্রাণ ভরে আমার মা ডাকতেছে। আমি আমার মাকে এদিন গিয়ে বলতেছি দেখো আমি একটা বিয়ে করলে আমার বউয়ের সাথে সবসময় তোমার ঝগড়া হবে, আর তুমি আমাকে প্রাণ ভরে বাবাও ডাকবে না।
এখন তো বাবা ডাকতেছো, আমি তোমার মা ডাকতেছি, তখন আমি তোমার মাও ডাকবো না। তা আমি একটা এক্সাম্পল দিলাম, আমার জ্যাঠতো ভাইয়ের মেজো ভাইয়ের স্ত্রী আমার জেঠিমাকে মা ডাকে না। তো আমার জেঠতো ভাই আমার ডেকে বলে যে, ভাই তোর বৌদি তো তোর কথা শুনবে, তুই একটু বুঝা আমার মাটারে যাতে অন্তত একটা প্রণাম করে। তা আমি আমার মাকে এসে সেটা বলতেছি, দেখো আমাকে বলতেছে যে যাতে অন্তত মাকে একটু প্রণাম করে। এই জিনিসটা আমি বলার জন্য, হরিনাম জপ টপ কিছু না, শুধু মাকে একটু প্রণাম করার জন্য বলার জন্য। যেহেতু বৌদি জপ টপ করে, এই জন্য বৈষ্ণব সেবা দিছে করে, অনেক টাকা খরচ করে। তা আমার মাকে বলতেছি, দেখো আমি এখনো আসলে তোমাদেরকে প্রণাম করতেছি, এটা তোমাদের সৌভাগ্য, ঠিক আছে? তো তখন এইভাবে আমি একটা জিনিস দেখতে পাই যে আমার বাবা মা আমাকে তেমন কোনো কি দেন, তেমন কোনো পীড়া দেন। আগে একটু ফোন দেওয়ার জন্য পীড়া দিত, এখন এটাও দেয় না। ওরা ফোন দিলে আমি কথা বলি, ব্যাস ওরাও সন্তুষ্ট। আর ওরাও বুঝে গেছে যে আমার ছেলে খুব ব্যস্ত, এখন ওকে বেশি ডিস্টার্ব করা যাবে না। এই 8-10 বছর পরে এসে এটা হচ্ছে তাদের রিয়েলাইজেশন। যেভাবে রঘুনাথ দাস গোস্বামীর বাবা তাকে বললেন যে, ঠিক আছে, চৈতন্যচন্দ্রের কৃপা যার হয়েছে তাকে আর কে রাখতে পারবে। এখন বৈষ্ণবদের আশীর্বাদে আমি যদি আমার পিওরিটি ধরে রাখতে পারি, আমি যদি আমার সন্তুষ্টির জন্য কিছু না করি, ভগবত সন্তুষ্টি বিধানের জন্য করি, তাহলে আমি মনে করবো জগন্নাথ এর থেকে বড় ধরনের কোনো ক্রাইসিস দেবেন না হয়তো, ঠিক আছে? আর আমার বাবা মারা গেলে আমার বাবা যে টাকাগুলো এখন পাই সেগুলো সব মা পাবে। মা যদি মারা যায়, সেটা যতগুলো সন্তান আছে সবাই সমান ভাগে পাবে, 1 টাকার পর্যন্ত সমান ভাগ হবে। অর্থাৎ 5 ভাই বোন হলে 1 টাকা 20 পয়সা, 20 পয়সা করে পাবে। মানে এত হাজার 20 পয়সা ভাগ করে পাবে। 5 লাখ পেলে 1 লাখ টাকা করে সবাই পাবে। তো আমি আমার দিদিকে বললাম যে, তোমরা বাবাকে টাকা পয়সা দিচ্ছ না কেন? যা চাই তা দাও। কেন? তোমাদেরকে তো সারা জীবন দিতেই থাকবে, তোমার জামাইরা তো পাবে। এগুলো একটু দুষ্টুমি করে বললাম। আমার বদ্দি দেখি আমার বাবার জন্য 10,000 টাকা পাঠিয়ে দিই। তো এগুলো এগুলো হচ্ছে বিষয়। আমাদেরকে শুধু দায়িত্ববোধ বাইরে বাহ্য আচরণ আমরা এখনো করি। বোনদের সাথে এখনো খুব ভালো রিলেশনশিপ রাখি, কথা বলি সুন্দরভাবে। ওরা কেউ প্রবলেম বললে প্রবলেম বলি। আমার বোনের মেয়েকে বিয়ে দেবে, আগে সবার আগেও আমাকে পাঠিয়েছে ছবি। বলছে তুই যদি পছন্দ না করিস তাহলে আমি তো মেয়ের এখানে এই ঘরে আমি ইয়ে করবো না। আমি যে, দেখো আমি সাধু ব্রহ্মচারী, আমি তো সংসারের বিষয়গুলো বলতে পারবো না। তো আমি কয়েকটা জিনিস বললাম, এটা এটা ঠিক আছে কিনা দেখো, এইরকম সামাজিক। তো আমরা এদিন আমার বোনকে আমি একটা আসন বানিয়ে দিলাম, খুব সুন্দর আসন, যেটা আমাদের ঘরে বানিয়েছি এরকম। সে আমাদের তো ওদের সাথে আচরণ করার জন্য আমাদেরকে তো ইনভলভ হতে হচ্ছে না, আমরা জাস্ট ওদের সাথে একটু কথা বললে ওরা সুন্দর সাথে। আমার বোন আবার 1,000 টাকা প্রণামী পাঠালো এবার প্রথমবার রথযাত্রা। তাহলে এইভাবে আমরা তাদেরকেও কৃষ্ণ সেবায় এঙ্গেজ করতে পারছি, বাহ্য বাহ্য আচরণের মাধ্যমে। কিন্তু অন্তরের নিষ্ঠা থাকবে, আমার সমস্ত স্বার্থগুলো হবে কার জন্য? কৃষ্ণের জন্য। আর আমার বাবা আমার জায়গাটাও লিখে দিবে ইসকনের জন্য, বলছে তোমার জায়গা তুমি তাড়াতাড়ি বুঝে নাও। আমি বলছি যে ঠিক আছে, অসুবিধা নেই, আপনি অংশনামা করেন। আর আপনারাও আস্তে আস্তে, আপনারা মারা টারা গেলে তখন আমি এসব চিন্তাধারা করব। এখন কেন? বলছে না, এখন থাকতে কো, তুমি একজন। তো আমার আর তো কিছু নাই এখানে এই জগতে। তো কৃষ্ণকে যদি আমি আমার সর্বোচ্চটুকু দিই, কৃষ্ণ আমাকে সর্বোচ্চটুকু দেবে। এর মধ্যে কোনো ব্রহ্মচারীর মাতা পিতা যদি না খেয়ে থাকে, তাহলে বুঝতে হবে এটা তার কর্মের ফল, তার কর্ম অনুসারে তাকে এটা না খেয়ে থাকতে হচ্ছে, কিছুই করার নেই। কিন্তু আমাদের ভগবত সেবাটা আর এই যে দায়িত্ব দেয়া, এটা করা ওইটা করা, বলছে যদি কারো হৃদয়ে ভগবত সেবার জন্য যদি বৈরাগ্য আসে, ভগবত সেবার জন্য যদি কেউ জীবন উৎসর্গ করবে, যদি কারো স্ত্রী সঙ্গের প্রয়োজনীয়তা যদি না হবে, সে তৎক্ষণাৎ গৃহত্যাগ করে সে কি হতে পারে? মঠবাসী হতে পারে। তাকে আর কোনো বিষয় চিন্তা করতে হবে না। এই জগতে যতই আমরা রেসপন্সিবিলিটির কথা চিন্তা করি, আমাদের একটা সূক্ষ্ম ইন্দ্রিয় তৃপ্তির বাসনা কিন্তু আমাদের থেকে যায়। তো সেটা থেকে আমরা যদি মুক্ত হতে পারি, তাহলে কৃষ্ণ সব চান্স নিয়ে নেবে। আর এই জগতে কেউ কখনো না খেয়ে মরেনি আজ পর্যন্ত, কারণ কৃষ্ণ সবার খাবার কৃষ্ণ দিচ্ছেন। আমরা কেউ কাউকে কেউ খাওয়াচ্ছি না। তারপরও ইসকন একটা সোসাইটি বা সংগঠন, ভক্তির বাইরেও এটার একটা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা ঠিক করার জন্য অন্তত পক্ষে আমাদের বলতে হয় যে বাবা মা যাতে পেন 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 না করে মন্দিরে এসে একটা ভালো ম্যানেজমেন্ট কিভাবে কি করা যায় সেটা সময় দিয়ে দিয়ে ওদের মাইন্ডটাকে আস্তে আস্তে কি করা, অ্যাডজাস্ট করা। দ্যাট ইজ দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি। হরে কৃষ্ণ। আচ্ছা মিলা,
বহুত বড় উত্তর দিয়ে দিলাম। আমার লাবণী মাতাজি হাত তুলেছিল, মনে হয় প্রশ্ন ছিল। লাবণী মাতাজি প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ। এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। আমার গলাটা কয়েকদিন বাদে বাদে খুব সমস্যা করে, আজকে একটু ভালো আছে, তো যাতে আমি কৃষ্ণ সেবা চালিয়ে যেতে পারি, এইভাবে কৃষ্ণ কথা প্রদান করার মাধ্যমে। সবাইকে দেখে ভালো লাগছে, ধন্যবাদ। সবাই যদি আসতো তাহলে আরো ভালো লাগতো। থ্যাংক ইউ এভরিবডি। হরে কৃষ্ণ। মঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। দয়ানন্দ কৃষ্ণ ভক্তবৃন্দ। এরকম 15 দিনে মাসে একটা আমরা করতে পারি, এখানে আমরা বিভিন্ন কৃষ্ণ লীলাগুলো বলতে পারি, তাহলে ভালো লাগবে। আপনারা যদি চান অ্যারেঞ্জ করে। আগামীকালকের ক্লাস হবে না, শুক্রবারে যেটা হয়? হ্যাঁ, এটা তো চলবে, এটা ভাগবত ক্লাস। তো এখানে মানে অনেকে জানে না, যারা রেগুলার জয়েন করতে পারে না, যে রেগুলার যে প্রতি শুক্রবার। সবাই জানে কিন্তু করে না যে, বিভিন্ন কারণে। আমাদের ভক্তরা এখনো জুমে হ্যাবিচুয়েটেড না, তো সেজন্য করতে চায় না আর কি। কিন্তু এটাতে করলে কিন্তু ওদের জন্য ভালো হবে। শ্রীমদ ভাগবতম বিশেষ করে প্রথম স্কন্ধটা বোঝা অনেকটা চাপ আছে। আর এটা যদি কেউ ভালো বুঝতে পারে, প্রথম দ্বিতীয় স্কন্ধ, পুরো ভাগবতমে মোটামুটি একটা দিক নির্দেশনা পেয়ে যাবে। এটা আমাদের সংকীর্তন প্রভুরা জানে। সবচেয়ে বেশি এক্সপ্লেনেশন কোথায়? প্রথম স্কন্ধে, ঠিক কিনা? প্রথম শ্লোকটা নিয়ে তো প্রভু সারাদিন সারা মাস আলোচনা করেন। প্রথম শ্লোকটা নিয়ে আমি শ্লোক মুখস্থ করতে দিয়েছি, এতে অনেকে হিমশিম। শুধু শ্লোকটা পড়ছি যে একটা ক্লাস শেষ হয়ে গেছে। আমার তো 40 মিনিট 50 মিনিটের ক্লাস, এজন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোনো বক্তব্য আছে? প্রভু, আমি প্রশ্নটা করতে পারবো? ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে রাখি। আমার 7:30টায় আরেকটা ক্লাস আছে। হরে কৃষ্ণ প্রভু, একটা প্রশ্ন তো করতে চাইছিল মনে হয় লাবণী মাতাজি। হ্যাঁ, লাবণী মাতাজিকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও তো রেসপন্স করে না। হরে কৃষ্ণ এখন প্রভু। বলছে করবে। বলো। প্রভু, আপনি বলছিলেন যে বৈষ্ণবেরা যখন আমাদেরকে দণ্ড দিবেন সেটা হচ্ছে আমাদের আশীর্বাদ স্বরূপ গ্রহণ করা উচিত। কিন্তু অনেক সময় প্রভু আর এই একটু বিষয়টা বড় করে বলো। প্রভু, আপনি বলছিলেন যে বৈষ্ণবেরা যখন আমাদেরকে কোনো দণ্ড দিবেন তখন সেটা আমাদের আশীর্বাদ হিসেবে গ্রহণ করা উচিত। কিন্তু প্রভু, অনেক সময় আমরা আমাদের অহংকারী মনোভাবের জন্য সেই বিষয়টা খুব সহজে মেনে নিতে পারি না। তখন মনে হয় যে আমি ঠিক, উনি ভুল। তো প্রভু, এরকম পরিস্থিতি থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারবো, বা এরকম মনোভাব থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারবো? সবসময় এই ধরনের বৈষ্ণবদের কাছ থেকে শুনতে হবে, যারা এই সমস্ত জিনিসগুলো লালন করে। আর এই ধরনের বৈষ্ণবদের সঙ্গ করতে হবে যারা অথরিটির সাথে আমাদের সম্পর্ককে মধুর রাখবে। এই ধরনের বৈষ্ণবদের সঙ্গ করতে হবে যারা সিনিয়র ভক্তদের নিয়ে আমাদেরকে বিষ ঢালবে না, আমাদেরকে নেগেটিভ বলবে না। তারপর এই ধরনের বৈষ্ণবদের সঙ্গ করতে হবে যারা, দেখেন, ভক্তি জীবনে যারা টিকে আছে, যারা অনেক দূর সার্ভাইভ করেছে, তারা কিন্তু সবাই সহ্য করেছে। সহ্য আমাদের সবাইকে করতে হবে। সহ্য করা ব্যতীত আমরা কোনো অবস্থাতেই আমরা সফলতার শিখরে পৌঁছাতে পারবো না। আর গুরুর যে শাসন, সেটা কিন্তু আমাদের জীবনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। গুরু যদি কাউকে শাসন না করে, তাহলে তার লাইফ হচ্ছে কি হয়ে যাবে, তার লাইফ ধ্বংস হয়ে যাবে। ভক্তিতে অনেকগুলো ইম্পেডিমেন্টস, অনেকগুলো বাধা আছে। প্রথম হয় কি কামিনী কাঞ্চন, তারপরে হচ্ছে কি আরেকটু উপরে গেলে লাভ পূজা প্রতিষ্ঠা। এর উপরে গেলে বলছে প্রতিষ্ঠা থেকেও কিভাবে আমরা কি করব। দেখেন আজকে আমাদের চট্টগ্রামের অবস্থা কেন এরকম, প্রতিষ্ঠা এসে গেছে,
আমি মন্দিরের অধ্যক্ষ ছিলাম, মানুষ দেখেছে আমি এখানে সেট হব, কিন্তু আমাকে কি করে দেওয়া হচ্ছে, সাসপেন্ড করে বের করে দেওয়া হচ্ছে। তো তারা এটা মেনে নিতে পারছে না, যদিও বা গুরু কৃষ্ণের মিশন, তারা জানে যে ইসকন হচ্ছে রূপ গোস্বামীর দ্বারা পরিচালিত, এখানে জিবিসি হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন। এই পরিস্থিতিতে তারা অনেক বছর ভক্তি করে তারা কৃষ্ণ এবং গুরুর প্রতিনিধিদের আশ্রয় গ্রহণ না করে তারা কিছু রাজনৈতিক নেতার আশ্রয় গ্রহণ করছে। কেন এটা হচ্ছে? কারণ সারা জীবন তারা যে ভক্তি করেছে, পুরো ভক্তিটা ছিল লাভ, পূজা, প্রতিষ্ঠাকে তারা খাদ্য দিয়েছে। যারা মনে করছে যে আমি সুখে গৃহস্থ আশ্রমে গিয়ে আমি সুখে আমি কি করব, ভজন করব, সেও ইলিউশনে আছে। কেন বলবো? কারণ তার ভিতরে একটা সূক্ষ্ম বাসনা রয়ে গেছে যে আমার স্ত্রী আমার কামনা বাসনাকে সলভ করে দেবে, এবং আমার স্ত্রীকে কাজে লাগিয়ে আমি কামনা বাসনা সলভ করে শান্তিতে কৃষ্ণ ভক্তি করবো। তাইলে এটা হচ্ছে ও কোন স্টেজে আটকে আছে? কামিনী এবং কাঞ্চন। কারণ গৃহস্থ আশ্রমের টাকাও লাগবে, তখন সেই টাকা আয় করে সেগুলো সেভ করার জন্য তাকে অনেক পলিসি করতে হবে। যদিও কেউ এগুলো থেকে বেরিয়ে আসতে পারে, এবার কৃষ্ণ তাকে বড় বড় পজিশন দেবে, তখন তার জন্য চ্যালেঞ্জ আসবে কি? লাভ, পূজা, প্রতিষ্ঠা। এই যে ভক্তি করছি, মন্দিরে সেবা করছি, আমার কি লাভ হচ্ছে, আমার ফ্যামিলির কি লাভ হচ্ছে? এরপর আসবে পূজা। আহা, মানুষ আমাকে সম্মান করে, তো প্রভু কেন আমাকে সবার সামনে বকা দিল, আলাদা কেন দিল না? তখন আসবে এই ইগোটা কাজ করবে। তখন আপনি আটকে গেলেন কোথায়? পূজাতে। পূজায় যখন বাধা পড়ে যাবে, তখন আপনি সেটা আর মেনে নিতে পারবেন না। এরপর আসবে কি? প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা কি? আমি এটা প্রতিষ্ঠা করেছি, এই মন্দিরে আমি প্রেসিডেন্ট থাকবো, আর আমার জুনিয়র এসে এখানে প্রেসিডেন্ট হবে, আর আমি বসে বসে আঙ্গুল চুষবো, আমি কখনোই সেটা হতে দেবো না। সাথে সাথে আপনি গুরু কৃষ্ণের প্রতিনিধিদের থেকে সরে গিয়ে আপনি আশ্রয় গ্রহণ করবেন রাজনৈতিক নেতাদের, যাদের ক্ষমতা বেশি। এই প্রতিষ্ঠাতে আপনি আটকে গেলেন। সো ভক্তি বিনোদ ঠাকুর মনশিক্ষা গ্রন্থে বলছেন, এর থেকে ও আরো সূক্ষ্ম হচ্ছে কি? এর থেকে আরো বেশি সূক্ষ্ম হচ্ছে কপটতা। হৃদয় যখন সম্পূর্ণরূপে কপটতা থেকে মুক্ত হবে, তখনই কেবল আমরা প্রেমের পুরে প্রবেশ করতে পারবো, এর আগে নয়। সো কপটতা থেকে মুক্ত হওয়া অনেক কঠিন আছে। এই কপটতা থেকে মুক্ত হওয়া মানে কৃষ্ণ 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 কৃষ্ণ, আমাকে সেবা দাও সেবা দাও সেবা দাও, আর সেবা আসলে গালি দাও। সেবা আসলে সেবাকে একদম নেগলে, এটা আমার সেবা নাকি, এটা আমি কেন করব, এইরকম মনোভাব আসবে। তো সেবা আসলে যখন, এটা হচ্ছে সবচেয়ে বড় কপটতা, আমরা প্রতিনিয়ত কৃষ্ণের সাথে করছি, প্রতিনিয়ত আমরা কৃষ্ণের সাথে করছি, নাইলে আমাদের জন্য কোনো কিছু ইম্পসিবল না। একটা ভক্ত চাইলে অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে। একটা মন্দির কেন, প্রভুপাদ আমাদেরকে 108টা মন্দির করে দেখিয়েছেন। আর প্রভুপাদের সেনা হয়ে আমরা তো একজন 1008টা মন্দির করার কথা ছিল, কিন্তু আমরা পারছি না কেন? এই জন্যই পারছি না, আমাদের এখানে কপটতা আছে। কিন্তু প্রভুপাদ সরল ছিলেন, কৃষ্ণকে যে প্রার্থনা করেছেন সেটা তিনি এক্সিকিউট করেছেন। আর এই সরলতার জন্য তাকে রেডি হয়ে যেতে হয়েছে 50-52 বছর, যদিও তিনি কৃষ্ণের সখা। হ্যাঁ, তো সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট আছে মাতাজি। তো ইগো পরিত্যাগ করতে গেলে এভাবে কাল্টিভেশন করতে হবে। আর যেখানে আমার কাটা গায়ে নুনের ছিটা পড়বে, সেই জিনিসগুলো আমাকে শুনতে হবে। যে আমাকে অপমান করে তার কাছে বেশি করে গিয়ে দাঁড়াতে হবে। আমরা তো চাই যে আমাকে বাবা দেয় তার কাছে বেশি যেতে চাই না কেন? আমার অহংকারটাকে পুষিয়ে রাখার জন্য। তো সেই জন্য গুরুর গালি, গুরুর শাসন, এটা শিষ্যের জন্য খুব দরকার। বর্তমানে শিষ্যরা গালি খেতে চায় না, বর্তমানে শিষ্যরা চায় আমাকে শুধু প্যাম্পারিং করবে, আমাকে শুধু প্রশংসা করে করে, আমাকে শুধু প্রশংসা করে করে ভক্তিতে যুক্ত করবে। নো, এরাই নষ্ট হয়ে যায়। আমরা দেখেছি আমাদের চোখের সামনে, আজকে আমাদের বাংলাদেশের হেডকে সবাই গালি দিচ্ছে। কেন? কি এতদিন উনি বিচার না করে, কেন উনি এতদিন পরে এসে বিচার করছে? এতদিন কেন করেনি? তিনি চেয়েছিলেন যে ছোট ছেলে ভুল করছে, ভবিষ্যতে ভালো হয়ে যাবে, কিন্তু ভবিষ্যৎ আর ভালো হইলো না। বদ অভ্যাস বাড়তে বাড়তে বদ হয়ে গেছে। হ্যাঁ, সেজন্য সবসময় শাসনে থাকা, প্রত্যেকটা ব্যক্তির মাথার উপরে এমন কাউকে রাখতে হবে যে আমাকে যদি বলে এখন ঝাঁপ দাও, তুমি আত্মহত্যা করো, সাথে সাথে আত্মহত্যা করবে। কেউ যদি আমাকে বলে যে এখন তুমি ফুল স্টপ, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে যাও, সেখানে দাঁড়িয়ে যেতে হবে। যদি বলে যে আমার
তো তোমার এখন ভগবানের জন্য জীবন দিতে হবে, জীবন দাও। তো এমন একজন ব্যক্তি অন্ততপক্ষে মাথার উপরে রাখা চাই, যে হচ্ছে আমার জীবনে ফুল স্টপ, যে আমার জীবনে ফুল স্টপ, যে স্টপ বলে আমি স্টপ, যে যে রান বললে আমি দৌড়, এরকম কাউকে না কাউকে রাখতে হবে। তাহলে তার দ্বারা আমরা সংশোধিত হব, তার সাথে বেশি করে মিশতে হবে, তার থেকে দূরে থাকা নয়। হ্যাঁ, এতদিনে পাইয়াছি তোরে, ছোড়া থাক দূরে দূরে। ঠিক আছে, ওকে, তাইলে বুঝা গেল। ইগো ইগো থাকবে, ইগো সত্য অহংকারে পরিণত করতে হবে। আমি কৃষ্ণ দাস, আর দাসের কোনো মান নাই, দাসের কোনো অপমান নাই। ঠিক আছে, তো ওকে, থ্যাংক ইউ। টুডে I have another class, I have another engagement. Thank you. Pancha Kalpataru Vishnu Kripa Sindhu. বা প্রভু আপনার ব্যবস্থা করা হয়েছিল, এন্ড করে দেন।